দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ মানে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে সজন সুজন, ওরে দেখতে আসে সজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, পুরাইলে বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা হায় আল্লাহ, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। মারা যাওয়ার পরে মানুষের কদর বাড়ে না কমে? কান্না করার লোকের অভাব হয় না। যে সবচেয়ে বড় শত্রু সে ওই দিন সহমর্মিতা জানায়, এবং তার প্রমাণ পাইলাম বেগম খালেদা জিয়া রাহিমাহুল্লাহ তার মৃত্যুতে। আরে শেখ হাসিনাও দুঃখ প্রকাশ করেছে, শোক প্রকাশ করেছে। সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ পড়লে কোনো অসুবিধা নেই, কারণ আমরা এই জাতীয় রাজনীতি প্রত্যাশা করি এবং এখনো করছি, ঠিক না বেঠিক? আমরা চাই একে অপরের প্রতি সহানুভূতিশীল হবে।
হাঁটাহাঁটি হবে না, মারামারি হবে না, কাটাকাটি হবে না। এরকম চান কিনা আপনারা? ও গো আমার ভাইরা, মারা যাওয়ার পরে যে দাম বেড়ে যায় সেটা দেখলাম। বেগম জিয়া ইন্তেকাল করলেন, এত বড় জানাজা হলো। বাংলাদেশের তিন বারের প্রধানমন্ত্রী, তিন বারের সফল নারী প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিশ্বের ইতিহাসে দ্বিতীয়তম মুসলিম নারী প্রধানমন্ত্রী, তিনি যখন ইন্তেকাল করলেন তার যে জানাজা হলো, বাংলাদেশে ইতিহাস হয়েছে না হয় নাই? এত বড় জানাজা বাংলাদেশের মানুষ চোখে কি দেখেছে আগে? না দেখে নাই। 5টা মানুষের জানাজা বড় হয়েছে বাংলাদেশে। তার মধ্যে 1 নম্বর হযরত মাওলানা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ, তার মৃত্যুর জানাজা হয়েছে বড়। 2 নম্বর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তার জানাজা হয়েছে বড়। 3 নম্বর ওসমান হাদি শহীদ রাহিমাহুল্লাহ, তার জানাজা হয়েছে বড়। 4 নম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ, তার জানাজা হয়েছে বড়। এবং 5 নম্বর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার জানাজা এত বড়, এত মানুষ। এই মানুষগুলো যদি বেঁচে থাকাকালীন বালুর ট্রাকের সামনে দাঁড়াতো, তাইলে ওই বালুর ট্রাক উঁচু করে 7 আসমানে তুলে থোয়া যেত। ঠিক না বেঠে? হয়তো 7 আসমানে যেত না, এটা বের অনেকে কথার কথা। মাঝে মাঝে মানুষ আবেগে অনেক কিছু বলে না, বলে কিনা? আবেগে অনেক কিছু বলে যে মাথায় আকাশ ভেঙে পড়েছে। তো আসলে কি আকাশ ভেঙে পড়েছে কোনোদিন? আকাশও ভাঙে না, মেঘও তো ভেঙে পড়ে না, হয়তো বৃষ্টি পড়ে। তো আকাশ ভেঙে পড়ার অর্থটা হলো যে এমন একটা বিপদ হয়েছে যেটা এরকম একটা বোঝানোর জন্য। তবে সেটা বললাম আমার ভাইয়েরা। তো এই মারা যাওয়ার পরে আমরা যত মানুষ তার প্রতি সহানুভূতি, এমনকি আওয়ামী লীগের প্রতিটা পেজ থেকে দেখেছি তার প্রতি সহানুভূতি এবং শোক প্রকাশ করতে অনেক নেতা, অনেক কর্মী শোক প্রকাশ করেছেন। যদি বেঁচে থাকতে সবাই এই সহানুভূতিটা দেখাতো, তাইলে এই মানুষটার গৃহবন্দী থাকা লাগতো না। বলেন ঠিক কিনা? এই মানুষটার জেলখানায় থাকা লাগতো না। ঠিক না বেঠি? এই মানুষটার এই বৃদ্ধ বয়সে এসে যেই সময় মানুষ পরকালমুখী হয়ে পড়ে, সেই সময় এসে কারারুদ্ধ জীবন যাপন করতে হয়েছে। ঠিক না বেঠি? তো আমরা মারা যাওয়ার পরে গুরুত্ব বাড়িয়ে দিই, এইটা আমরা করবো না। বেঁচে থাকতে মানুষকে একটু গুরুত্ব দেবো, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বেগম জিয়ার কবরকে জান্নাতের বাগান করে দিন, পড়ছি আমরা। এছাড়া বাংলাদেশের যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের সবার কবরকে রিয়াজুল জান্নাতে পরিণত করে দিন, পড়ছি আমি। সম্মানিত ভাইয়েরা, উত্তর কাটিয়া বাইতুল জামে মসজিদ ও সিদ্দিকিয়া আমিনিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 24তম, মাঝখানে কিছুদিন এই মাহফিলটা বন্ধ ছিল। ঠিক কিনা? কিছুদিন মাহফিলটা বন্ধ ছিল এবং এটা সেই মাঠ যে মাঠে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই মাহফিল করে গিয়েছেন। ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে আজকে বিশ্বব্যাপী পরিচিতি করিয়েছেন, বিশ্বব্যাপী পরিচয় ঘটিয়ে দিয়েছেন। অথচ যখন ডক্টর মিজানুর রহমান এখানে আসছিলেন তখন হয়তো শ্রোতা সংখ্যা এরকম এর থেকে বেশি ছিল, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন এই মাঠে আজহারি ভাইয়ের প্রোগ্রাম দেওয়ার কোন সুযোগ আছে? এই মাঠে আজহারি ভাই আর প্রোগ্রাম করলেও এখানে এই লোক ধারণ ক্ষমতা এই মাঠে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোটা বিশ্বব্যাপী পরিচিতি করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য আমৃত্যুকাল কবুল করুন, পড়ছি আমি। এছাড়া এই মাঠ ঐতিহ্যবাহী কেন 14 বছর ধরে এই কোরআনের আঞ্জাম দেওয়া হয়। 8 জন কোরআনের খাদেম আজকে পাগড়ি পড়েছেন। আমার শ্রদ্ধা মহাজন প্রিয় ভাই মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ইনামুল হাসান বিন নূর এবং আমরা 2 ভাই মিলে পাগড়ি পরালাম। আমরা যাদেরকে পাগড়ি পরালাম, আমার ভাই যোগ্য ওনাদেরকে মাথায় পাগড়ি পরিয়ে দেওয়ার, কিন্তু আমি অযোগ্য। আমি আসলে হাফেজদের মাথায় পাগড়ি পরাতে চেয়ে নিজের কাছে খুবই লজ্জাই লাগে যে আমার মতো মানুষ পাগড়ি পরাচ্ছি। একবার কাশীপুরে গেলাম, খুলনায়, অন্ধ হাফেজ, ওরা অন্ধরা, এই যে স্পিকার যেদিকে ওইদিকে ফিরে আসছে, কারণ ওদের তো চোখ নাই, মনে করে স্পিকারের মধ্যে হুজুর, ওরা তো স্টেজ দেখে না। তো ওদের মাহফিলে যে মনে হলো আমি কত বড় অন্ধ, যে এরা অন্ধরা কোরআনের হিফজ করেছে আর আমি কোরআনের বড় কোন সূরা মুখস্থ করি। একটা বড় সূরা মুখস্থ করতে গেলে মনে হয় না যে এই হায়াতে আর হবে। আমাদের একজনের ওই যে বলতেছিল দোয়া
দুরূদ ইব্রাহিমটা মুখস্থ করো, এটা তো পারো না। তো বলছে পড়ো শুনি। তো পড়ার পরে বলছে এ তো শ্যামনগর পর্যন্ত লাভ না, এতটুকু পর্যন্ত হয়ে গেল। বলছে এ তো সাতক্ষীরাতে চলে শ্যামনগর যেয়ে ঠেকেছে। তো এখন আমার আসলে এখন যে মেধা শক্তি, সেই মেধায় কোরআনের হিফজ করা, আল্লাহ যদি একেবারে খাস কুদরত আমার পরে নাজিল করেন তাইলে হয়তো হইতে পারে। আমার ভাইজান চলে যাবে, ছটফট করতেছে, ভাই থেকে বেশি ছটফট করতেছে ভাই, মানে খালি পাচ্ছে না দুটো দেখি, তারপরও ইশারা করতেছে। আমার কিন্তু খেয়াল আছে সেদিকে। তো আলহামদুলিল্লাহ ভাইকে আমরা ছেড়ে দেবো, কারণ এতক্ষণ ওয়াজ করেছেন, আলোচনা করেছেন, খাওয়া দাওয়ার বিষয় আছে, একটু রেস্টের বিষয় আছে। ওদিকে আগের বক্তা আমাদের সাইদুল ইসলাম মাসুদ ভাই, উনি অপেক্ষমান রয়েছেন। আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? আলোচনা এতক্ষণ অনেক হয়েছে। সে আলোচনায় যে দুইজন আলোচনা করেছে, মাওলানা সাইদুল ইসলাম মাসুদ কুমিল্লা, তিনজন আলোচনা করেছেন ইতিপূর্বে, হাফেজ মাওলানা মোহাম্মদ তামিম হুসাইন ফরিদি, এবং আমার শ্রদ্ধা ভাজন প্রিয় ভাই মুফাসসির জগতের শ্রদ্ধা ভাজন, বয়সে কম বেশি হয়ে থাকতে পারে, কিন্তু এই জায়গায় আলোচনায় তিনি মানে আমার থেকে ইমানে, আমলে, এলেমে সব দিক থেকে, এমনকি একটা মাদ্রাসা করেছি, তাও সেদিকে উনি 1 বছর সিনিয়র, মানে মাদ্রাসা আমার আগে করে ফেলেছে আলহামদুলিল্লাহ। তো সব দিক থেকে আমার সিনিয়র, আমার প্রিয় ভাই মাওলানা ইনামুল হাসান বিন নূর, আমি অত্যন্ত মহব্বত করি, ভাই আমাকে অনেক মহব্বত করেন। তো আলোচনা যা হওয়ার আমি মোটামুটি যা শুনছিলাম মাইকে, বিশেষ করে সাইদুল ইসলাম মাসুদ ভাই যখন আলোচনা করছিল, তার তো মনে করলাম মাঝারি ভাই আলোচনা শুনতেছে, অনেকটাই সেরকম ফলো করা বা হয়েছে। আর আমার এনামুল হাসান বিন নূর ভাই তো আলোচনা আগে করতেন, তারেক মুনার ভাইকে ভাইয়ের ফ্লেভার পাওয়া যেত, এখন নিজের সক্রিয়তায় এসেছেন আলহামদুলিল্লাহ। তো এই সক্রিয়তা এটা খুবই ভালো, নিজের মতো করে একটা কিছু তৈরি করা, এটা থাকতে হবে। আবার কাউকে অনুকরণ করলেও কোনো সমস্যা নাই। আমরা মাঝে মাঝে বলি যে এটা কেন ওইটা কেন। আমরা সবচেয়ে বেশি কপি করি কাকে বলেন তো? বলতে পারবেন কোন একজন? ভাই না, আমরা সবচেয়ে বেশি কপি করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কেমন টুপি পরতেন, কেমন দাড়ি রাখতেন, কেমন জুব্বা পরতেন, খাওয়ার শেষে কি খাইতেন, খাওয়ার আগে কি খাইতেন, উজুর আগে কি করতেন, উজুর পরে কি করতেন, সব জায়গায় রাসূলের ফলো আছে না নাই? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করি আলহামদুলিল্লাহ। এই ফলো করাতে দোষের কিছু নেই, ফলো করবেন, কাউকে কপি করবেন, সমস্যা না, এটা তেমন একটা সমস্যা না। কিন্তু একেবারে সুর কপি করেন, অন্য কিছু কপি করেন, এটা অসুবিধা না। কিন্তু একবারে ওই ক্যাসেট কপি করে এনে মেরে দেওয়ার দরকার, নিজের মতো করে কিছু আবার সেখানে সংযোজন বিয়োজন করার দরকার আছে না নাই? কথা পাই না, আছে না নাই? একদম কপি করে ডাইরেক্ট মেনে না দিই, আমরা এটা করা যেতে পারে। তবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি কপি করি। আমাদের যে দাড়ি, এই দাড়ি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী রাখার চেষ্টা করি, ঠিক কি না? আমার আগে আরো ছোট ছিল, এখন বড় বড়, কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়িটা বড় ছিল, আমার রাসূলের জুব্বা ছিল, পাঞ্জাবিটা বড় ছিল, টুপি পরতেন, সেভাবে আমরা এটা কপি করার চেষ্টা করি না, করি না? কথা কয় না, করি না, করি না? রাসূলের কপি করি। তো এই জন্য কপি করাটা তেমন দোষের নয়, এটা নিয়ে খুব বেশি আমরা বাড়াবাড়ি করা উচিত নয়। তো আলোচনা করেছেন আমাদের ভাইয়েরা গুরুত্বপূর্ণ। আমি যেহেতু আকর্ষণের ব্যাপারে আমি অসংখ্যবার বলেছি যে আকর্ষণ হলো যে বানর নিয়ে ঘুরে বেড়ায়, এই বানর নিয়ে ঘুরে বেড়ানো ব্যক্তিটা যদি একা একা বাজারে যায়, কেউ ওর দিকে তাকাবে না, কেউ তাকাবে ওর দিকে। কিন্তু যখন বানর নিয়ে যায়, তখন ওর দিকে তাকানোর মানুষের কি অভাব হয়? সবাই তাকায়, ওই দেখো বানর যাচ্ছে। যে সাপ খেলা দেখায়, এই সাপুরে যদি সারাদিন আপনার এই বউবাজার অথবা যদি কদমতলা বাজারে ঘুরে বেড়ায়, কেউ ওর দিকে তাকাবে না। কিন্তু যখন সাপের বাক্স নিয়ে যায়, তখন বলে এই নাও বের করো, কয়টা সাপ আছে দেখি, ঠিক না ঠিক? তার মানে সাপুরে মূল আকর্ষণ না, মূল আকর্ষণ যে বানরের খেলা দেখায় সে না, বানরটা আকর্ষণ, সাপুরি আর সাপটা আকর্ষণ, ঠিক না বেটি? তাহলে আজকের মাহফিলের সেই সাপ এবং বানর, এটার সাথে আমার কিছুটা মিলে, কথা কয় না, গেছে না যায় না? কারণ আকর্ষণ জিনিসটা ওইটা চিড়িয়াখানা, আমি প্রায় বলি চিড়িয়াখানায় যদি যান, এই চিড়িয়াখানায় বাঘ, ভাল্লুক, উল্লুক এগুলো কিছুই নাই, কেউ যাবে সেখানে? কথা কয় না। কিন্তু চিড়িয়াখানা আছে, উল্লুক ভাল্লুক নাই, কেউ যাবে না, কারণ মূল আকর্ষণটাই তো নাই। তাহলে আকর্ষণ কি? কথা কয় না। বাঘ, উল্লুক, ভাল্লুক, হাতি, বিড়াল, কুত্তা, বিলাই এগুলো, ঠিক না ঠিক? তো আজকে ধরে নেন আমি সেই রকমই একজন আকর্ষণ। সুতরাং কিছু গান, কিছু সঙ্গীত, কিছু আলোচনা যেগুলো আমাদের
কাজেও দেবে, আবার আপনাদের ভালো লাগবে, সেইগুলো বলতে চাই। আপনারা থাকবেন শেষ পর্যন্ত। আধা ঘন্টা পাবনায় যাওয়ার পরে আমি বললাম যে আমার তো যে কটাই দেবেন, আমি 12টায় শেষ করবো, 12টায় শেষ করবো। কিন্তু শ্যামনগরে একটা বলেছে, কয় হুজুর আপনি যখনই আসবেন আপনার স্টেজে উঠে দেবো। আমি তাড়াতাড়ি গেছি যে আমার স্টেজে উঠাবো, আমার স্টেজে উঠে বলছে চলে ওই মানে কয়েকবার রেস্ট করতে হবে। কেন বলছে এখনো দুটো হুজুর আছে, তারপরে আপনার। আমি বললাম আপনি বললেন যখনই আসবেন তখন স্টেজে উঠাবো, তাই বলছে উঠাইছি, উঠাই সবাই সালাম দিলেন, এবার চলো। এত বুদ্ধি পাবনারা, অনেকেই মনে করে পাবনায় মনে হয় বুদ্ধি ওদের একটু কম, আসলে বুদ্ধি কম না। আমি বলেছি দাওয়াত দিতে পারেন, 10টায় উঠাইলে 12টায় শেষ, 11টায় উঠাইলে 12টায় শেষ, 11:30টায় উঠাইলে 12টায় শেষ। ওরা আমার 12টায় উঠাইছে, দেখে হুজুর কয়টা শেষ করে। আমি বললাম যে বাবা এই 12টার সময় কি লোক থাকবে? তো বলতেছে আপনার পরেও একটা বক্তা এখনো আছে। বললাম আমার পরে 12টার পরে বক্তা আছে, বলছে হযরত মাওলানা খেজুরি রাহিমাহুল্লাহ। আজকেও সেই হযরত মাওলানা খেজুরি আছে না নাই? কথা কয় না? গরম গরম প্যাকিং হচ্ছে ইনশাআল্লাহ। আমার আকর্ষণে থাকেন আর না থাকেন, অন্তত খেজুরিটা না নিয়ে যাওয়া যাবে না, কারণ এটা নষ্ট করা যাবে। রিজিক আসে কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে, অবহেলা করা যাবে না। মান্না সালোয়া যখন দিত বসে পড়ি খালি প্লেটটা দিয়ে পরিষ্কার করে ঢেকে রেখে দেবেন, ওর মধ্যে খাবার। ও মুসা আলাইহিস সালামের মধ্যে ওটা সহ্য হইল, বলছে আমরা ওই একরকম খাবো না, আমাদের থেকে চাষ করে খাবো। তা নইলে বলে আমরা ওই মান্না সালোয়া এখনো খেতে পারতাম, পারপারে ঠ্যাং তুলি বসে বসে খেতাম, বুঝলেন? তো এই জন্য আজকে খিচুড়িটা আমরা নেবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তাওফিক দিন, বলেন আমিন। তো আজকের এই মাহফিলের সভাপতিত্ব করছেন আলহাজ আব্দুর রশিদ সাহেব। আলোচনায় আমাদের ভাইয়েরা ছিলেন এবং আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, ডানে বামে আমার কলিজার টুকরা যুবকেরা, সবাইকে অন্তরের স্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের ইসলামিক সিটি টিভি, যেটা ইতিমধ্যে গোটা বাংলাদেশে নয় গোটা বিশ্বে সমাদৃত হয়েছে। অনেক ভালো আলোচনা রেকর্ড করে এডিট করে মানুষের মানে এখন যে চাহিদা বিনোদনের যে খোরাক সেটা অনেকটাই পূরণ করেন ইসলামিক সিটি টিভি। তো ইসলামিক সিটি টিভির সম্মানিত প্রোভাইডার তরিকুল ইসলাম ভাইকে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এমন সুন্দর একটা পরিবেশ এবং এই আয়োজন করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইজানের নেক হায়াত দান করুন, পড়ছি আমিন। পরিবারের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত বর্ষণ করুন, পড়ছি আমিন। এবং তার সন্তান কলিজার টুকরা একটা মেয়ে আছে, আল্লাহ তাআলা একটা ছেলে দান করেন, পড়ছি আমিন। এই জায়গায় আরেকটা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের রিপন পানপুরির জন্য। রিপন, আমি বাংলাদেশে প্রায় মাহফিলে রিপনের কথা বলি, আমার যুবকেরা আজকে জেনে রাখতে পারে এই রিপনের বিয়ের দোয়া কিন্তু আমি করেছি। আলহামদুলিল্লাহ। রিপন ভাই কই আছে? হুজুর তার বাসাটাও এখানে। আজকে তার বাবা এখানকার শ্রোতা, তার দুলাভাই এখানকার শ্রোতা, তার বউ এখানকার শ্রোতা। হ্যাঁ, এবং শুধু স্ত্রী শ্রোতা না, স্ত্রীর ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন নতুন মেহমানের ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। এবং এই দোয়া কিন্তু আমার করা 100 টাকা করে দিত, আর হুজুর আমার বিয়ের জন্য দোয়া করে দেন। এই 100 টাকায় দোয়া করে দিয়েছি। পরে বললো হুজুর আমার বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ। পরের বছর আসছি, আবার দেখেছি লিখে হুজুর আমার বিয়ের জন্য দোয়া করে দেন। বললাম কেন? গত ঘটনা হয়েছিল, কয় সেটা চলে গেছে। আমি বললাম অন্তত রাখার দায়িত্ব তো তোমার, আমি দোয়াটা করে দিলাম বিয়ে না ভাই। তো সেই রিপনের বাড়ি কিন্তু এখানে, আলহামদুলিল্লাহ। রিপন ভাই, সেই রিপন ভাইয়ের বাড়ি এখানে, আলহামদুলিল্লাহ। এখন সংসারে তাদের সুখ শান্তি, এবং আমাকে প্রায়ই ফোন করে, ভাই একটু দোয়া করেন, কবে আসবেন? আমার দেখার জন্য এত পাগল। আমার মনে হয় যে ওর যদি পীর থাকে তাইলে আমি, কারণ বিয়ের মতো একটা কাম ছেড়ে দিয়েছি শীতের সময়, কত ভালো লাগে। আলহামদুলিল্লাহ বলে, এটা যাদের বউ না এটা বুঝবে না ভাই। এই জন্য যুবকরা বিয়ের প্রয়োজন হইলে আলহামদুলিল্লাহ আমি দোয়া করে দেব, আল্লাহ কবুল করুন। পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন, পড়ছি আমিন। তো এই স্মৃতিময় অঞ্চল, এবং এই অঞ্চলে আরো একটা স্মৃতি আছে না নাই? এই তো সেই আশেপাশেই তো সারা বাংলাদেশে ঝামেলা আছে না নাই? প্রায় জিজ্ঞাসা করে মানুষ। আমি বলেছি ভাই ওটা ছিল সাময়িক, ওখানেই
যেটুকু হয়েছিল ওখানেই শেষ, পরে আমাদের আর কোনো ঝামেলাই নাই। কিন্তু আমাদের কর্মগুলো আসলে বিস্তৃত, এটা থেকে যায়। এই জন্য ভালো কর্ম যে করেন সে প্রশংসিত হন, খারাপ কর্ম যে করেন এটারও একটা জের টেনে নিয়ে যাওয়া লাগে না, লাগে না? মান্না ইন্তেকাল করেছেন, সালমান শাহ ইন্তেকাল করেছেন, আবার অনেকেই আফজাল শরীফ, তারপরে আরো কে কে আছেন, রাজ্জাক, শাবানা, অনেকেই ইন্তেকাল করেছেন, পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু তাদের কর্মগুলো আছে না নাই? আজও তাদের কর্মগুলো আছে, তাদের প্রেম, তাদের ভালোবাসা, তাদের দেখানো বিভিন্ন নাচ, তাদের দেখানো বিভিন্ন কর্মকাণ্ড, যেটা আমার যুবকদেরকে পথহারা করে, ভুল পথে পরিচালিত করে। ও আমার ভাইয়েরা, ওই কর্মগুলো থেকে যায়। আর ওই কর্মগুলো দেখার পরে যখন ভুল পথে মানুষ পরিচালিত হয়, এই ভুল পথে চলার কারণে গুনাহ হয়। ওই গুনাহের একটা অংশ তাদের কবরে যায় না, যায় না? তাদের কবরে চলে যায়। আবার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আজকে আছেন না? তিনি নাই, পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন। আল্লামা শাহ আহমেদ শফি সাহেব, তিনি পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন। আপনাদের সাক্ষীদের আলোচিত বক্তা আমার আব্বার সাথে আলোচনা করতেন হযরত মাওলানা মাহমুদুল হাসান জিহাদি। নাম শুনেছেন না? দেখেছেন না? দেখেন নাই? এই মাহমুদুল হাসান জিহাদি আজ নাই, কিন্তু তাদের কর্মগুলো আজও আছে। কয়েকদিন আগে দেখলাম 22 হাজারি সৈয়দ নজরুল ইসলাম যেমন করে বয়ান করেন, উনার ছেলে একইভাবে বয়ান করে। মাইকে কণ্ঠ শুনলে মনে হবে সরাসরি 22 হাজারি কথা বলতেছেন। এমনি ভাবে ভালো কাজ যারা করেন তাদের কর্মগুলো চলমান থাকে। এই ভালো কর্মের জন্য তারাও কবরে পেতে থাকে, আর খারাপ কর্মের জন্য কি কবরে গুনাহগুলো পৌঁছায় না, পৌঁছায় না? এই জন্য আমরা ভালো কাজ করবো না খারাপ কাজ? সবাই বলেন ভালো কাজ না খারাপ কাজ? আর যেহেতু সময় খারাপ, এখন আপনি কি করেন? এখনকার মানুষ ভিডিও করে রাখে। ধরেন একজন ইতিপূর্বে আওয়ামী লীগ করতো, এখন আবার বিএনপির ধানের শিশির স্লোগান দিচ্ছে। আগের জয় বাংলা স্লোগান এনে এক পাশে দেয়, আর ধানের শিশির স্লোগান এনে আর এক পাশে দেয়, দিয়ে বলে দেখো আওয়ামী লীগতে ধানের শিশির ঢুকেছে। বলে না, বলে না? অথচ ঢুকা যাবে না, যাবে না? একজন আগে ধানের শেষ করতো, এখন ধরেন দাঁড়িয়ে পাল্লায় ঢুকেছে। এবার দুইটা একসাথে দেয়, দিয়ে লাগাই দেয়। যেমন ভিপিনুর আগে বলতেছে যে আমার পক্ষে যারা কাজ করে তারা ওরা, এখন আবার বলতেছে এদের হাতে দেশ নিরাপদ না। এরকম না? দুইটা ভিডিও এক জায়গায় চলে আসে। আগের কথা কি এখনকার কথা কি এরকম দিচ্ছে না, দিচ্ছে না? সব চলে আসতেছে। তো আমাদের এই জন্য সচেতন হওয়া দরকার। আমি বলি মাঝে মাঝে, আমি যখন এখন রাস্তায় চলার পথে হঠাৎ যদি খুব পিসাবও লাগে, তাও চিন্তা করি এমন জায়গায় ফিরতে হবে যে চারিপাশে ফাঁকা, ক্যামেরা না। তারপরে দেখা যাবে যে কোন জায়গায় কোন সিসি ক্যামেরা লাগানো। ওসমান হাদিরে গুলি করেছে রাহিমাহুল্লাহ, তারা গুলি করেছে, দেখেন কোন ক্যামেরায় ওই জায়গায় তারা এত সচেতনতার সাথে গুলি করেছে, তা ধরা পড়েছে না, পড়ে না? এই জন্য হুজুরদের এখন পিসাব পায়খানার উপর চিন্তা করে করতে হবে। ঠিক না? ঠিক। আমি বলেছি যারা ইসলামী আন্দোলনের প্রতীক হাতে নিয়েছেন তারা বুঝে শুনে দাঁড়িয়ে পোশাক করতে পারবে না। কারণ প্রতীক এক হাতে, আর এক হাতে করে দাঁড়িয়ে পোশাক করার দুইটা ছবি এক পাশে দিয়ে একসাথে দিয়ে বলবে দেখো এই হলো উনাদের কুল। ঠিক না বেঠে? কথা কি বোঝা গেছে? তার মানে খুবই ভেবেছি আপনি কি করছেন, কি বলছেন। আজকে কোন জায়গায় স্লোগান দিচ্ছেন, কালকে আবার আরেক জায়গায় দিয়ে স্লোগান দেন, দুইটা স্লোগান এক জায়গায় করে, কিন্তু আসলে ঝামেলা আছে না? না, এই জন্য খুব সাবধান। কথা বলতে বলতে আবেগে অনেক কথা বলে ফেলে। যেমন কয়েকদিন আগে আমাদের একজন ভাই বলে ফেললেন যে কেন বিড়িতে সুটটা দিয়েও যদি আপনি অমুক মার্কার ভোট চান আল্লাহ আপনারে ক্ষমা করবেন। এটা বলা যাবে না, এভাবে বলা যাবে না। আপনি বিড়িতে সুটটানের কথা বলবেন কেন? আল্লাহ চাইলে যে কোনো নেক আমলের কারণে যে কোনো বান্দাকে ক্ষমা করতে পারে। পারে না? পারে না? ভাদাম্মা, সিরাজগঞ্জে টাঙ্গাইলে বাড়ি ভাদাম্মা। এই মানুষটা এত অশ্লীল ভিডিও করেছে, কিন্তু সেই মানুষটা মারা যাওয়ার পরে আমার মনে হয়েছে এই মানুষটাকে আল্লাহ ক্ষমা করে দিবে না। কেন জানেন? এই ভাদাম্মা সে খারাপ ভিডিও বানিয়ে বেরিয়েছে, কিন্তু একটা ছেলেকে হাফেজ বানিয়েছে। কি বানিয়েছে? হাফেজ বানিয়েছে, কোরআনের হাফেজ। এবং তার ছেলে তার জানাজা পড়েছে। অনেক আলেমের ছেলে তার বাবার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না। অনেক আলেম আছে যার ছেলেকে জানাজা পড়ানোর যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলে নাই, মাদ্রাসায় পড়ে
নিজের বাবা জানাজা পড়ানোর মতো আলেম তার সন্তান বানাইতে পারে না। কিন্তু ভাদাম্মা একটা সন্তানকে আলেম বানিয়ে রেখে গেছেন। যে সন্তান তার বাবার জানাজা পড়িয়েছে, কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে রব তুমি আমার পিতামাতাকে তোমার স্নেহের কোলে লালন পালন করো, যেমন করে আমাকে আমার পিতামাতা স্নেহের কোলে লালন পালন করেছে। এবং বিশ্বনবী বলেছেন, এই দোয়া যদি কোনো সন্তান করে সেই পিতামাতার জন্য আর চোখের পানি ছেড়ে দেয়, চরের উপরে আসার আগে এই দোয়া কবুল করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীর হাদিস কি মিথ্যা হতে পারে? সুতরাং একজন ভাদাম্মার সন্তান সেও যখন পিতার কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওগো রব তুমি আমার পিতামাতার তোমার স্নেহের কোলে লালন পালন করো, যেমন করে আমার পিতামাতা আমাকে স্নেহের কোলে ছোটবেলায় লালন পালন করেছে। আল্লাহ বলেছেন, এই দোয়া যদি কোনো সন্তান করে, ওই সন্তানের দোয়ার বদৌলতে ওই পিতামাতার কবর জান্নাত করে দেন কি আল্লাহ রাব্বুল আলামিন, ক্ষমা করে জান্নাত করে দেন। এই জন্য আল্লাহ চাইলে যে কাউকে যে কোনো কারণে ক্ষমা করতে পারে, যে কোনো নেক আমলের কারণে ক্ষমা করে দিতে পারে। কিন্তু আপনি বিড়ি টানের সাথে তুলনা করতে পারবেন না। বিড়ির সাথে তুলনা করা যাবে? এটা হলো এমন, আমাদের অনেকে এমন এমন কথা বলেন, বলতে চাই ভালো কিন্তু হয়ে যায় খারাপ। ওই যে একবার বলছিলাম, এক ডাক্তারের কাছে গিয়েছে, যে বলতেছে, ডাক্তার আপনার কাছে রোগী হয় কেমন? বলছে, আসছেন কোথা থেকে? আসছেন কোথা থেকে? বললো কলারোয়া থেকে। সাতক্ষীরা সদরের ডাক্তার। আসছি কলারোয়া থেকে। বললো কলারোয়া থেকে আসার পথে ডানে বামে নতুন খবর দেখেছেন কয়টা? বলছে, অনেকগুলোই তো দেখলাম নতুন খবর। বলছে, সব আমার হাতে রোগী, আমার হাতে ডানে বামে অনেকগুলো খবর তো দেখলাম। তো বলছে, সব আমার হাতে রোগী। মানে ডাক্তার বুঝতে এই যে মরা যদি এতগুলো হয় তাহলে জানতে আরো কথা, কিন্তু ওর মরা দিয়ে বোঝানোর কোনো দরকার ছিল কথা না। আর একজন বলে ফেললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করে যে ত্যাগ করেছেন, তার থেকে অনেক বড় কুরবানি। আল্লাহ আমাদের হেফাজত করুন। বলেন আমি এর জন্য ক্ষমা চেয়েছেন। আল্লাহ ক্ষমা করতে পারেন না? পারেন না? আল্লাহ ক্ষমা করেন, কিন্তু যেটা বের হয়ে যায় ওইটা নিয়ে অপপ্রচার আছে না নাই? ওটা নিয়ে অপপ্রচার আছে না নাই? এই জন্য কথা বলার সময় অবশ্যই আমরা সচেতন থাকবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বলেন আমিন। আমার মুফতি আমির হামজা ভাইকে নিয়ে এত আলোচনা, এখন মুফতি আমির হামজা ভাই এতটাই আঘাত পেয়েছে, এখন বুঝে শুনে কথা বলেন। আমার একজনের কথা মনে পড়ে গেল, আমাদের স্যার বলছিলেন যে একজনের একটা মেয়ে ছিল, তো উনি ঘুষ খাইতেন, খুব কায়দা করে ঘুষ খাইতেন, ঘুষ এত নিতেন। তো মেয়ে কোনো এক কারণে রোগে মারা গেছে। যাওয়ার পরে ওই কাজ করার জন্য ঘুষ নিয়ে দিয়েছে, তো মেয়ে তো মারা গেছে। বলতেছে, এখন মনে করি না যে আমি রফিক আগের মতো আছি, অনেক পরিবর্তন হয়ে গেছি বাবা, কারণ মেয়ে মারা গেছে, এখন পরিবর্তন হয়ে গেছে। তো কিছু ক্ষতি না হইলে পরিবর্তন আসে না, ঠিক না বেটি? তো দুই একটা ভুল আমাদের একজন দুজন ভুল করছে, বাকি 300 জনকে সংশোধন করে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। কথা কয় না? আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হচ্ছে? বলেন আলহামদুলিল্লাহ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আওয়াজকে আর একটু জোরে হবে না সাক্ষীরা? এই পাশের ভাইরা বলেন ঠিক না ঠিক? এই পাশের ভাইরা বলেন ঠিক না ঠিক? সবাই মিলে একসাথে বললে তো আরো জোরে হওয়ার কথা। বলবো সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাইছে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাইছে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির দেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের
আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে দেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। চান আপনারা? চান? কারা কারা চান? দুটি হাত দেখতে চান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা, তোমার নেতা। নারায়ে তাকবীর। ওভার কনফিডেন্স মানুষকে পতিত করে। আমার প্রতিষ্ঠান এবার ফাইনাল পরীক্ষায় দেখলাম সবচেয়ে ভালো করবে যে ছাত্রটা অঙ্কে ভুল করে বসে আছে, উত্তরে ভুল করেছে, অঙ্ক করে ভালো 1000 জায়গায় 2000 বসে লেখা আছে। মানে এটারে কি বলে? ওভার কনফিডেন্স। এই ওভার কনফিডেন্স মানুষকে ক্ষতি করে। শেখ হাসিনা কখনো ভাবে নাই যে 41 সাল, সেখানে 31 সাল পর্যন্ত থাকা যাবে না। তাদের একটা কনফিডেন্স ছিল, সেই কনফিডেন্সের ওভার কনফিডেন্স ছিল, ঠিক না বেটি? এই জন্যই প্রায় আমার কাদের কাকা বলতো পালাবো না, ঠিক না বেটি? খেলাবে বলতো না, বলতো না। কিন্তু মানুষটা এখন অসুস্থ, আল্লাহ তার সুস্থতা দান করুন, পড়ছি আমি। কারণ এই মানুষের বেঁচে থাকার দরকার আছে না? না, 41 সাল পর্যন্ত অন্তত ক্ষমতা না থাকলে দুনিয়াতে থাকা উচিত। আল্লাহ কবুল করুন, বলে না আমি। তো এই যে ওভার কনফিডেন্স সাতক্ষীরার জন্য আমার মনে হচ্ছে যে এরকম ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছে কি, কারণ এরকম মাহফিলে সাতক্ষীরারা স্লোগান দিয়ে আগুন করে ফেলার কথা। সেখানে সাতক্ষীরায় অথচ যেই সব জায়গায় আমরা মনে করি ইসলাম বিরোধী খুব বেশি, সেই সব জায়গার এখন রিভিউটা ভালো, পারফরমেন্সটা ভালো। আপনারা মনে করেন ওই যে রাজার পুকুরে দুধ ঢালার মতো। আমি আশা করবো যে সাতক্ষীরারা অবশ্যই পরিবর্তন হইতে হবে, কারণ মাঝে মাঝে এটা কষ্ট দেয় আমাদেরকে, পীড়া দেয় আমাদেরকে। রাজা বললো যে আমার যে পুকুর করেছে এই পুকুরটা পানির পুকুর হবে না, এটা কিসের পুকুর হবে? দুধের পুকুর। কিসের পুকুর? দুধের পুকুর। এলাকার সবাইকে একেবারে ওই যে তখন কি বাজাতো, ওই যে একটা ঘন্টা বাজায় বলে দিত সবাইকে, বলে দাও সবাই যেন তাদের গরুর দুধ পুকুরে ঢেলে দেয়। এখন এইটা শোনার পরে আমার এলাম ভাই চিন্তা করতেছে সবাই তো দুধ ঢালবে, আমি আজকে গাই গরুর দুধটা না ঢেলে বিক্রি করে দিই, 1 কলস পানি ঢেলে দিয়ে আসি। আমাদের মনে করতেছে আমিও অসুবিধা নেই, আমিও 1 কলস পানি ঢেলে, সবাই তো দুধ ঢালবে। আমার ভাই সবাই দুধ ঢালবে, আমি ওই যুবকেরা সবাই গ্রামের সবাই মনে করেছে সবাই তো দুধ ঢালবে, আমি একটু পানি ঢালবে। মাঝখানে কি হয়েছে? সবাই পানি দিয়েছে, হয়ে গেছে কিসের পুকুর? তো সাতক্ষীরা যেন পানির পুকুর না হয়ে যায়। আল্লাহ কবুল করুন, পড়ে না আমি। সাতক্ষীরাবাসী অবশ্যই জাগ্রত হতে হবে। সাতক্ষীরা নিয়ে একটা গান লিখেছিলাম, ভাইকে একটু বিদায় দিতে হচ্ছে, ভাই একটু যাক আমরা আর 20 মিনিট, আর 15-20 মিনিট থাকা যাবে। সাতক্ষীরা নিয়ে আমি একটা গান লিখেছিলাম, কিন্তু আপনাদের যে অবস্থা তা দেখে মনে হচ্ছে যে ঠিক আছে আমরা ভাইকে একটু বিদায় দিলাম, কিন্তু আমার মনে হচ্ছে যে আপনাদের নামের সাথে গানটা যায় কিনা। শোনাবো? শুনাই দেখবো যে সত্য কিনা। সাতক্ষীরার এই মাটি সোনার চেয়েও খাঁটি, দিন বিজয়ী মুজাহিদের ঘাটি, সুন্দর বনে ঘেরায় আমার সবুজ শ্যামল পাটি। সাতক্ষীরার এই মাটি সোনার চেয়েও খাঁটি, দিন বিজয়ী মুজাহিদের ঘাটি, সুন্দর বনে ঘেরায় আমার সবুজ শ্যামল পাটি, সুন্দর বনে ঘেরায় আমার সবুজ শ্যামল পাটি। সাতক্ষীরারা করতে পারে বড়াই, কারণ তারা বাঘের সাথে যাই করে যাই লড়াই।
দিনের জয়। সাতক্ষীরাতে জোয়ার আসে, সাতক্ষীরাতে জোয়ার আসে, আসে কখনো ভাটি। সাতক্ষীরার এই মাটি সোনার চেয়েও খাঁটি, দিন বিজয়ী মুজাহিদের ঘাটি। সুন্দরবনে ঘেরায় আমার সবুজ শ্যামল পাটি, সুন্দরবনে ঘেরায় আমার সবুজ শ্যামল পাটি। সাতক্ষীরাতে শহীদ আছে কত, দিন বিজয়ের আন্দোলনে লড়ছে অবিরত। জীবন বিলাই দেয় না কবু মান, টর্নেডোতে ঘর থেকে যায় ভাঙে না রে ইমান। ভাঙে ভাঙে ইমান ভাঙে। সাতক্ষীরাতে শহীদ আছে কত, দিন বিজয়ের আন্দোলনে লড়ছে অবিরত। জীবন বিলাই দেয় না তবু মান, টর্নেডোতে ঘর ভেঙে যায় ভাঙে না রে ইমান। সাতক্ষীরাতে জোয়ার আসে, সাতক্ষীরাতে জোয়ার আসে কখনো বা ভাটি। সাতক্ষীরার এই মাটি সোনার চেয়েও খাঁটি, দিন বিজয়ী মুজাহিদের ঘাটি। সুন্দরবনে ঘেরায় আমার সবুজ শ্যামল পাটি। আরেকটু জোরে, আরেকটু জোরে। আমার ভাইরা, আমি সূরা ফাজরের 27, 28, 29 এবং 30 চারটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত নিয়ে দু একটা কথা আপনাদেরকে শোনাবো, তা না হলে হক আদায় হবে না। আর কিছু সঙ্গীত আপনাদেরকে শোনাবো, তারপরে আমরা মুনাজাত করব, তারপরে আমরা তাবারক নেব, বাড়িতে চলে যাব। বেশি সময় নেব না, আর 15 মিনিট কি সময় দেয়া যাবে? যাবে? 15 মিনিট কি সময় দেয়া যাবে? আমার দাঁড়ানো ভাইয়েরা যদি একটু বসে যেতেন, আমার ডান পাশে বাবা সে দাঁড়ানো ভাইয়েরা কোরআনের মাহফিলে যদি বসে যেতেন, এই মাহফিল যেন তেন মাহফিল নয়। আমার আল্লাহ বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলেন, যখন তোমাদের সামনে কোরআন থেকে পড়া হবে, কোরআন থেকে তেলাওয়াত করা হবে, কোরআন থেকে শোনানো হবে, তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। ও আমার ভাইরা, আল্লাহর রহমত যদি পেতে হয়, আল্লাহর রহমত যদি আমরা চাই, কোরআনের এই মাহফিলে বসে একটু চুপ থেকে যদি হৃদয়ের কান দিয়ে কথা শুনতে পারি, রহমত বর্ষণ করবেন কি? যারা বড় হতে চান, যাদের ভাগ্যকে সুপ্রসন্ন করতে চান, আল্লাহর দয়ার দরকার আছে না নাই? আল্লাহ যারে দয়া করেন, সেই মানুষটাই দেখেন এই স্টেজে, এই মঞ্চে, এই মাঠে বয়ান করে দিয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। সেই মানুষটা আজকে সাতক্ষীরাবাসী সবাই চেষ্টা করেও হয়তো সাতক্ষীরায় এমন খোলা ময়দানের বয়ান করাতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছেন, তার কণ্ঠটাকে কবুল করেছেন। গোটা বিশ্বব্যাপী এমন ভাবে সমাদৃত হয়েছে যে বাংলাদেশে শুধু নয়, বিভিন্ন দেশে এখন গেলে তার মাহফিল গুলো করার, তার প্রোগ্রাম গুলো করার মতো তেমন কোন স্পেস এখন তেমন একটা পাওয়া যায়। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করেন। আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি শেখ হাসিনার পতনের 1 বছর আগেই পৃথিবী থেকে শহীদ হয়ে চলে গিয়েছেন। যদি তিনি বেঁচে থাকতেন, আর যদি মুক্ত হয়ে যেতেন, যেমন এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছে, এমন যদি মুক্ত হয়ে যেতেন, এই বর্তমান সময়ে আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি ওয়াজ করবেন এমন কোন মাঠ কি সাতক্ষীরাতে আছে নাকি? সাতক্ষীরাতে নাই, যশোরে নাই, খুলনায় নাই, ঢাকাতে নাই, বাংলাদেশে এমন কোন ময়দান নাই যে উনি জেলখানা থেকে বের হইলে সেই ময়দানে মানুষের জায়গা ধরতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হয়তো চান নাই, বড় স্বপ্ন ছিল আল্লামা সাইদি আবার কোরআনের ময়দানে ফিরে আসবেন, আবার কোরআনের খেদমতে কথা বলবেন, কোরআনের মাজলিসে কথা বলবেন। কিন্তু আল্লাহর পরিকল্পনাটা, আল্লাহর সিদ্ধান্তটাই আল্লাহ বাস্তবায়ন করেন। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন আর দুনিয়ার জমিনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে জান্নাতে আমাদের তার কণ্ঠের বয়ান শোনাতে পারে না, পারে না? কোরআন যে মানুষের ইজ্জত বাড়িয়ে দেয়, কোরআন যে মানুষের সম্মান বাড়িয়ে দেয়,
বাংলাদেশে দুইজন নেত্রীর প্রমাণ যদি আপনাদের সামনে তুলে ধরি, একজনের নাম জননেত্রী শেখ হাসিনা, আর একজনের নাম দেশনেত্রী খালেদা জিয়া। দুইজনের সাথে দেশ আর জন জড়িত আছে না নাই? আপসীন নেত্রী বলা হয়, আবার ওইটাকে অন্যান্য বিভিন্ন বিশেষণ দেওয়া হয়। ও আমার ভাইয়েরা, দুইজনই নেত্রী, দুইজনই তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশে, এবং দুইজনই নারী প্রধানমন্ত্রী। একজন মানুষকে বাংলাদেশের সমস্ত মানুষ এক যোগে রাস্তায় নামলো, বললো এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? বলেছে না বলেন? এই সাতক্ষীরার মানুষ রাজপথে নেমেছে, শহীদ হয়েছে, জীবন দিয়েছে ওই মানুষটার ক্ষমতা থেকে টেনে নামানোর জন্য। ওই মানুষটা ক্ষমতা থেকে শুধুমাত্র নেমে যায় নাই, দেশ ছাড়া হয়েছে। আবার মাঝে মাঝে চট করে ঢুকতে চায়, বাংলাদেশের মানুষকে ঢুকতে দিতে চায় না, চায় না। আবার আরেকজন নেত্রী, দেশের নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও এই দেশে তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। এই মানুষটা যখন অসুস্থ হলেন, গোটা বাংলাদেশের মানুষ দোয়া করেছে আল্লাহ যেন সুস্থ করে আবার ফিরিয়ে আনেন। যখন মারা গিয়েছে, গোটা বাংলাদেশের মানুষ যে তার জানাজায় শরীক হয়েছে। শুধু তাই না, এই জানাজার কফিনটা ধরেছে আল্লামা মিজানুর রহমান আজহারী, আল্লামা মামুনুল হক, আল্লামা শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সহ বাংলাদেশের ইসলামী আন্দোলনের বলা যায় প্রথম সারির নেতা যারা, সবাই এই জানাজায় সম্পৃক্ততা হয়েছে না হয় নাই? সবাই এই জানাজায় শরীক হয়েছে। কারণটা কি? কারণ হলো একজন আলেমদেরকে সম্মান করে মন্ত্রী বানিয়েছিলেন, আর একজন সেই আলেমদেরকে ধরে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিলেন। বলেন ঠিক কিনা? একজন আলেমদেরকে ইজ্জত দিলেন, আলেমদেরকে সংসদের নেতা বানালেন, সংসদে কথা বলার সুযোগ দিলেন, জনগণের মাঝে কাজ করার সুযোগ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জতটা বাড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন। ইজ্জত দান করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দান করার মালিক। সুতরাং কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারেন, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার দুজনের আদর্শের দিকে তাকালেই তো বোঝা যায় যে কি অবস্থা হয়ে দাঁড়ানো। ও আমার ভাইরা, এই জন্য কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যারাই কাজ করবে তাদের সম্মান দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দিবেন কি? রহমত নাজিল করবেন কে? যারা এই সাতক্ষীরাতে কথা বলতে পারে নাই, সাতক্ষীরাতে যারা বুক ফুলিয়ে চলতে পারে নাই, সাতক্ষীরাতে যারা বাড়িতে ঘুমাতে পারে নাই, সাতক্ষীরাতে এমন নির্যাতন করা হয়েছে, বুলডোজার দিয়ে বাড়িগুলো ভেঙে দেওয়া হয়েছে। বলেন ঠিক কিনা? বুলডোজার চালানো হয়েছে। একই ভাই, একই মায়ের পেটে সহদর ভাইকে পর্যন্ত শহীদ করা হয়েছে না হয় না? কত কেন হয়েছে না হয় না? শহীদ করা হয়েছে, বিদায় নিয়েছে। কত শহীদের রক্ত এই জমিনে লেগে রয়েছে। মানুষের শহীদ হলো, জীবন দিল, রক্ত দিল, বিনিময়ে এই সাতক্ষীরার মাটি স্বাধীন হয়েছে। এখন বুক ফুলিয়ে বেড়ানো যায় না, যায় না, কথা বলা যায় না, যায় না। এই ইজ্জত দান করেছেন কে? কোরআনের পক্ষে যদি থাকেন, বাঁচলে শহীদ আর মরলে গাজী। সুতরাং কোনটাতে পড়া যায় নাই, কোনটাতে আপনার হেরে যাওয়ার ভয় নাই। আল্লাহর জন্য যে নিবেদিত প্রাণ হয়ে যায়, যে বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে বলে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য। কুরবানি, জীবন, মরণ, নামাজ, রোজা, হজ, যাকাত যে আল্লাহর জন্য সমর্পণ করে দেয়, তার দুনিয়ায় আর হারানোর কোনো ভয় কি থাকে? তার হারানোর কোনো ভয় নাই, তার কোনো দুশ্চিন্তা নাই, সে ক্ষতিগ্রস্ত হবে না। দুনিয়ার পরে ইজ্জত দিবেন আল্লাহ, আর পরকালের ময়দানে সম্মান বাড়িয়ে দিবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিবেন। ও আমার ভাইরা, এই জন্য কোরআনের এই মাহফিলকে হেলাফেলা নয়। কোরআনের এই মাহফিলে যারা এসেছেন, আল্লাহ না করুন যদি আজকে কোনো কিছু হয়ে যায়, এই রাতের মধ্যে যদি কোনো মানুষ পৃথিবী ছেড়ে বিদায় নেয়, আর যদি মালাইকা এসে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তেমন কিছুর দরকার নাই। শুধুমাত্র জানতে চাই যে গতকালকের মাহফিলে সম্পৃক্ততা তোমার ছিল, ওই মাহফিলে গিয়েছিলে না যাও
যদি ওই মাহফিলে যেয়ে থাকো তাইলে ক্ষমা করে দিলাম, আর যদি না যেয়ে থাকো তাইলে কিন্তু বিপদে পড়ে যাবা। শুধুমাত্র কোরআনের এই মাহফিলটা যদি আল্লাহ নাজাতের ওসিলা হিসাবে ধরে নেয়, বলেন দেখি এই এলাকার মানুষের অবস্থা কি হবে? ঠিক না বেটা? যদি ধরে নেয় যে সব বাদ দিই, এরকম হয় না যে তোমার সব বাদ, খালি শুধু শেষ রাতের ঘটনাটা বলো যে তোমাদের ওখানে উত্তর কাঠিয়া যে মাহফিল হয়েছিল, ওই মাহফিলে কি তুমি ছিলে? তখন অনেকেই বলবে আমি ছিলাম। এটা না কেউ বলবে শেষ হয় আপনাদের। এই জন্য আল্লাহ বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন ওই দিন আমি মানুষের মুখে আঠা লাগিয়ে দেব, মানুষের জবানটা বন্ধ করে দেব, মানুষের হাতের জবান খুলে দেব, মানুষের পায়ের জবান খুলে দেব, হাত পা আমার সাথে কথা বলবে, পা তার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে রে। ও আমার ভাইয়েরা, কারণটা কি? কারণ হলো ওই দিন কবির বিন সামাদকে যখন জিজ্ঞাসা করবে কবির তুমি দুনিয়ায় কেমন ছিলে, আমি বলবো আমি ভালো লোক ছিলাম, আমি ভালো লোক ছিলাম। আল্লাহ বলবো তুমি কতটুকু ভালো লোক ছিলে এইটা দেখা যাবে। মিথ্যা বলবো না, কি বলবো? মিথ্যা বলবো কেন? মিথ্যা না বললে আমার মুখে আঠা লাগাতে হবে কেন? কথা কয় না। ধরে নেন যে এই দোকানে একটা সিসি ক্যামেরা লাগানো, এই সিসি ক্যামেরা যেখানে লাগানো একজন নতুন কর্মচারী গিয়েছে, ও তো সিসি ক্যামেরা সম্বন্ধে বোঝে না, তো ড্রয়ের থেকে 500, 1000 অথবা 10,000, 5,000 টাকা নিয়ে পকেটে ঢুকেছে। হ্যাঁ, এরকম হয় না? তো ঢুকানোর পরে কোম্পানির মালিক বা দোকানের মালিক যে বলতেছে যে আজকে ড্রয়ের 5,000 টাকা ছিল, তুমি কি নিয়েছো? না, আমি ড্রয়ের হাতে দিই না। হ্যাঁ, ইনশাআল্লাহ আমি তো হাতে দিই নাই ড্রয়ের, আমি তো কি করে টাকা নেব? হ্যাঁ, তো এই কথা যখন তুমি স্বীকার করো স্বীকার যখন করেই না, তখন এটার ওই ভিডিও চালানোর দরকার আছে না? সিসিটিভি ফুটেজ দেখানোর দরকার আছে না? তো তার মানে হলো পর্দার বাইরে আলাদা ব্যাপারে যে মাইকেল এখন কেমন ছিল, আমি তো বিশাল কথা ছিল, সব জায়গায় একটা মাহফিল শুরু করতো আর শেষ পর্যন্ত শুনতো, সব চলে যেত, কিন্তু আমরা যেতাম না। হ্যাঁ, এরকম বলবো না? হ্যাঁ, তো এখন মুখে আঠা লাগাই দেবে কেন? যে তখন ভাগ বলবো আল্লাহ ও কি আসলে ওই মাহফিল শোনার জন্য বসেছিল, তো টাকার জন্য বুঝেছিল। যতক্ষণ তো নুর ভাই টাকা না দিনই টাকা গড়িয়ে নিয়ে তারপরে বুঝেছে গিয়েছে পাপ হবে কোথায় দেখতো। কারণ আমার এই পায়ে হেঁটে যেত, কারণ মুখে মাইক ভেড়াত আছে, আমার বাবার ডিজেল মুখে উপেনেছি হয়েছে। কথা কথা ভাই আমি আপনাদের এখন এই যে ডিজেল কুমার ভিতরে ভাড়া আছে না? আনছে নাই? দেয় না? তো হাত পা আল্লাহ আমাকে খালি মাহফিলের কথা বলছে, ডিজেলটা তো পাই না। কে হাত পা দিয়ে হাত দিয়ে বললাম ভাই দিত এই সত্যি বলছেন, আমি তো বলছি। তার মানে মানুষ ভালোটা বলতে চাইবে, খারাপটাকে বলতে চাইবে। আল্লাহ আমি মুখে আঠা লাগিয়ে দিবি, দেওয়ার পরে হাত কথা বলবে। আরে ওই দিন চিন্তা করি হাত আমার বিরুদ্ধে বলবে, আল্লাহ এই হাত দিয়ে হুজুর আমি নারায়ণ কথা বলতে, কিন্তু এই হাত দিয়ে আমার আরেকজনের মেসেজকে চাইলেন কি ধরা খাবো না? আপনি মনে করছেন হুজুর বুঝলে এটা হাত বলবে না, হাত থেকে চাকা চাকরি ফেলে ফেলে গেছে বলবে এটা না। আল্লাহ যখন খুলবেন তো এই জন্য হাত বলবে। আল্লাহ এই হাত দিয়ে হুজুর যে টাকা নিয়ে 2,000 টাকা কম দিয়েছে গাড়ি দাঁড় করে আবার ভুলে যাবে। কথা ভাই আমার ভাইরা, এই জন্য আজকের এই মাহফিলটা আমাদের নাজাতের রচনা হয়ে যেতে পারে যদি আল্লাহ বলেন আমার বান্দারা জীবনে তো অনেক গুনাহ করেছো, অপরাধ করেছো, জীবনে অনেক অপরাধ আমার কাছে আছে, শুধুমাত্র বলো দেখি জীবনের শেষ রাতটা কেমন করে কাটাইতাম। যদি আজকে আল্লাহ না করলো আমরা কেউ মারা যায়, আর এই মাহফিলটা দেখাতে পারি আল্লাহ দেখো কোরআনের এই মাহফিলে ছিলাম আমরা, এই 10 তারিখে কোরআনের মাহফিলে বসেছিলাম। আল্লাহ তুমি যদি চাও এই মাহফিলের ওসিলায় জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া, এত মায়া, আজকের এই মাহফিলের
ওসিলায় জীবন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্যই মাহফিল মাঝখানে নভেম্বরের, যদি ভুল না বলি 21 তারিখে একটা ঝাঁকুনি হলো, ভূমিকম্প হলো নভেম্বরে একটা ভূমিকম্প হলো। ওই দিন আমি বললাম যদি আজকে কিছু হয়ে যেত, আর আল্লাহ বলতো আজকে ফজরের নামাজ মসজিদে হয়েছে, কার কার তার ক্ষমা করে দিলাম, তো আমার অর্ধেক ক্ষমা হতো আর অর্ধেক বিপদ করে দিতাম, কারণ ওই দিন 1 রাকাত পাই দিতাম। ওই দিন আমি কয় রাকাত, 1 রাকাত পাইছি যাবা, 1 রাকাত আগে ইমাম পড়ে দিয়েছি নামাজ হতে যেত, তো আমিও বিপদে পড়ে যেতাম। বুঝে দেখেন ওই দিন যদি কিছু হয়ে যেত। সুতরাং মৃত্যুর জন্য আমাদের প্রস্তুত হওয়ার দরকার আছে না? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা ফাজরের 27, 28, 29, 30, এর সব অর্থ হলো আল্লাহ বলছেন যে আমি ওই দিন ডাক দেব, কি বলবো, হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে আসো তোমার রবের কাছে সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে, আর তুমি দাখিল হও আমার বান্দাদের কাতারে, প্রবেশ করো জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। এই ডাক দিবেন কাদেরকে? ডাক দিবেন কাদেরকে? আপনাদের যদি এটা বলে দিই আপনাদের ভালো হবে না যে কাদেরকে ডাক দিবেন? আপনি মিলাই নেবেন যে আপনি এই ডাক দিয়াতে মধ্যে পড়েছেন কিনা, যদি না পড়েন তাহলে সেই গুণটা অর্জন করলে এই ডাক দিয়া বান্দাদের মধ্যে আপনি পড়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিবেন, কে ডাক দিবেন? আল্লাহ ডাক দিয়ে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওগো প্রশান্ত আত্মা, ফিরে আসো তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে। আমি তোমার উপরে সন্তুষ্ট এবং তুমি আমার উপরে খুশি থাকো, কারণ আমি তোমার ডাক দিয়েছি, এবার তুমি আমার বান্দাদের কাতারে দাখিল হয়ে যাও, আমার বান্দাদের কাতারে তুমি চলে যাও, আর তুমি প্রবেশ করো জান্নাতে। এই আয়াত যখন নাজিল হচ্ছিল, পাশে বসা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীরে ইবনে কাসিরে এসেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কত সুন্দর, কত চমৎকার কথাগুলো, ওগো নবী, এই কথাগুলো কাকে বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্ব নবী বললেন, ওগো আমার আবু বকর, শুনে নাও, এই কথাগুলো তোমার মৃত্যুর সময় তোমাকেই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিবেন, হে প্রশান্ত আত্মা, ওগো প্রশান্ত আত্মা, ফিরে আসো তোমার রবের নিকট, ফিরে আসো তোমার রবের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন বান্দার দিকে তাকিয়ে, ওগো প্রশান্ত আত্মা, ফিরে আসো তোমার রবের কাছে, আর দাখিল হও সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে, তোমরা দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে। আল্লাহর বান্দা কারা? আল্লাহর বান্দা হও তারা যারা বলেছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর বান্দা তো তারা যারা আল্লাহর কাছে মাথা নত করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো বলেছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আমি আমার মুখ ঘুরাই দিলাম, সব দিক থেকে ঘুরাই দিয়ে তোমার দিকে, আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তার দিকে আমার মুখটা ঘুরিয়ে দিয়ে বললাম, আমি কোন মুশরিকদের দল করি না, আমি কোন মুশরিকদের দলের স্লোগান দিই না, আমি কোন মুশরিকদের দলের সাথে নিজের সম্পর্ক রাখলাম না, আল্লাহর দলের দিকে মুখটা করে দিলাম। এই কথা বলে যখন স্লোগান দিলেন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, যখন বললেন এই জমিনে আল্লাহর বিধান চাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগান দেওয়ার পরে মাইক কেড়ে নিয়েছে ফেরাউন নমরুদ। বলেন ঠিক না বেঠিক? নমরুদ মাইক কেড়ে নিয়েছে না? নমরুদ বলল না, এই স্লোগান চলবে, এই স্লোগান। ইব্রাহিম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও নমরুদ, এই মিলানে তোমার আইন চলবে না। নমরুদ বলল, ও ইব্রাহিম, তোমার আমরা ছাড়বো। মুসা আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই মিশরে ও ফেরাউন তোমার আইন চলবে না। ফেরাউন বলল, ওগো মুসা, তোমার আমরা ছাড়বো না।
তোমার ছাড়বো না। এখনকার সময় যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ও ডক্টর ইউনূস, এই বাংলাদেশে তোমার আইন চলবে না, চলবে না। আমার ইউনূস বলবে, ও কবির বিন সামাদ, তোমারও আমরা ছাড়বো, বাস্ট করে দাও। ঠিক না ঠিক? বলবে না, বলবে না? আমার ভাইয়েরা, এই কথাগুলো বলা হবে কেন? আল্লাহর আইন যদি এই জমিনে চালাতে চাই, আল্লাহর আইন চালাতে বাধা দিবে কারা? ফিরআউন নমরুদের প্রেতাত্মারা, তাদের উত্তরসূরিরা। আর আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চাইবে কারা? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ এবং তার পরবর্তী অনেক উলামায়ে কেরাম, বিশ্ব নবীর খলিফা সহ এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য সর্বশেষ আমাদের ওসমান হাদি রাহিমাহুল্লাহ, তিনিও জীবন দিয়ে প্রমাণ করেছেন যে এই জমিনে ইনসাফ ছাড়া শান্তি প্রতিষ্ঠা হবে। এবং তাদেরকে থামিয়ে দিতে চায় কারা? কথা বলেন। থামিয়ে দিতে চায় কারা? বাতিলেরা দিতে চায়, ফেরাউনের বংশধরেরা দিতে চায়, নমরুদের বংশধরেরা দিতে চায়। কিন্তু এই থামানো যাবে না, কারণ আমরা কোন মানুষের গোলামি করি? আমরা গোলামি করি কার? সিলাই বলেন কার? আল্লাহর গোলামি যারা করে তারাই আল্লাহর গোলাম, তারাই আল্লাহর বান্দা। তারা কি? আল্লাহর গোলামি যারা করে তারাই আল্লাহর বান্দা। আর আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলেন, ও প্রশান্ত আত্মা, ফিরে আসো তোমার রবের নিকট, ফিরে আসো, ফিরে আসো জলদি করে। ওগো ওসমান হাদি, ফিরে আসো। গতি তুমি শাহজাহান, খানজাহান, ওগো বায়াজিদ বোস্তামি, ওগো আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, ওগো ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা, যারা আমার জন্য নির্ঘুম রাত কাটিয়েছো, রাজপথে স্লোগান দিয়েছো, দিন কায়েমের জন্য প্রচেষ্টা করেছো, তোমরা তাড়াতাড়ি করে ফিরে আসো আমার দিকে। সন্তুষ্ট থেকো, কারণ আমি তোমাদের উপরে সন্তুষ্ট। আমার পরে তোমরা সন্তুষ্ট হয়ে যাও। আর তোমরা দাখিল হও আমার বান্দা যারা। আদম আলাইহিস সালাম কার বান্দা? কথা বলেন। আল্লাহর বান্দা। আদম আলাইহিস সালাম কেন আল্লাহর বান্দা? ভুল করলেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল করার পরে জান্নাত থেকে বের করে দিলেন। জমিনের পরে আসলেন আর বলে দিলেন, আল্লাহ যেহেতু জান্নাতে ছিলাম বের করে দিয়েছাও, আর তোমার কাম করব না বলেছে নাকি? না, বলে নাই, বরং বলেছেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আদম আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি, আমি তো আমার উপরে জুলুম করে ফেলেছি। আল্লাহ তুমি যদি আমারে ক্ষমা না করো, তুমি যদি আমার উপরে দয়া না করো, রহম না করো, তাইলে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। সুতরাং তোমার দয়ার দরকার। আল্লাহর কাছে যখন নিজেকে সঁপে দিয়ে দয়া ভিক্ষা চেয়েছেন, দয়া করেছেন কি? দয়া করেছেন কে? আদম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর বান্দা। আইয়ুব আলাইহিস সালাম সমস্ত গায়ে ঘা হয়ে গিয়েছে, এত ঘা, এত পোকা, গোশতগুলো খেয়ে ফেলে, শরীর থেকে গোশতগুলো খেয়ে নিচ্ছে পোকায়। এই অবস্থায় আপন জনেরা সবাই ছেড়ে চলে গেছে, সন্তানেরা মারা গেছে, সম্পদ সব শেষ হয়ে গেছে, কর্মচারী কর্মকর্তা যারা ছিল সবাই দূরে চলে গেছে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম কোনদিন কোন অভিযোগ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র ছিলেন খেদমত করার জন্য, বাকি সব স্ত্রীরাও চলে গিয়েছেন। এরপরে জিহ্বায় পোকা ধরে গেল, জিহ্বার মধ্যে পোকা কিলবিল করে, এই পোকারা জিহ্বা খাওয়া শুরু করে দিল। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি এতদিন তো কোনো অভিযোগ করি নাই, কিন্তু অভিযোগ না করে তো আমি আর পারছি না গো আল্লাহ, অভিযোগ করা ছাড়া কোনো উপায় নাই। ও রব, তুমি আমার সমস্ত শরীরে ঘা দিয়েছো, সমস্ত শরীরে পোকা দিয়েছো, আমার সম্পদ গুলো ধ্বংস হয়ে গেছে, আমার সন্তান গুলো শেষ হয়ে গেছে, আমার আপন জনেরা আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমি কোনো অভিযোগ করি নাই, সমস্ত
শরীরের গোশতগুলো পোকারা খায়, আমি কোনো অভিযোগ করি নাই, কিন্তু আজকে এমন একটা মুসিবতে পড়ে গেলাম। তুমি আমার জিহ্বার মধ্যে পোকা দিয়েছো আল্লাহ, এই জিহ্বার পোকা আমার জিহ্বাটা খেয়ে ফেলে। ও আল্লাহ, তুমি যদি আমার জিহ্বাটা শেষ করে দাও, তাইলে কেমন করে আমি জিকির করবো? আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ও আল্লাহ, কেমন করে তোমার জিকির করব? তুমি আমার জিহ্বাটা অক্ষুণ্ণ রেখে যা চাও তাই করো। আমার আল্লাহ বললেন, এখন নাইব আমি তোমার সব কিছু ফিরিয়ে দিলাম, ফিরিয়ে দিলাম, ফিরিয়ে দিলাম। দেখেছেন আল্লাহকে আল্লাহর বান্দা সব কিছু ফিরিয়ে দিয়েছে না দেয় নাই? এই হলো আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। যখন গাছের মধ্যে ঢুকে গেলেন, কিন্তু একটু লুঙ্গি অথবা কাপড়ের অংশ বাইরে থাকলো, শয়তান দেখিয়ে দিল, দেখো এই গাছের মধ্যে ঢুকেছে জাকারিয়া, তোমরা তো খুঁজে পাও না। কেমন করে ঢুকলো? সে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমার আল্লাহর কাছে বলে নাই, গাছকে বলেছে, গাছ আমার একটু সহযোগিতা করো। গাছ সহযোগিতা করেছে। গাছ সহযোগিতা নিজে করতে পারে না, সহযোগিতা করেছে কার হুকুমে? আল্লাহর হুকুমে সহযোগিতা করেছে, কিন্তু একটু কাপড় অংশ বের হয়ে আছে। এবার বলল, এই করাত দিয়ে গাছটা চিরে ফেলো, যদি চিরতে পারো তাইলে সাথে সাথে জাকারিয়াও চিরে যাবে। যখন মাথার কাছে করাতটা এসে পৌঁছিয়েছে, করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও জাকারিয়া, তুমি আমার কাছে মাথা নত করার পরেও কেন তুমি গাছের কাছে সহযোগিতা চাইলা? তুমি যদি আমার কাছে সহযোগিতা চাইতে যে আল্লাহ আমাকে হেফাজত করো, আমি যেমন করে আদমকে হেফাজত করলাম, যেমন করে আইয়ুবকে হেফাজত করলাম, যেমন করে আমি ইউনূস আলাইহিস সালামকে হেফাজত করলাম, নূহ আলাইহিস সালামকে হেফাজত করলাম, একইভাবে তোমাকেও হেফাজত করতাম। তুমি গাছের কাছে সহযোগিতা চেয়েছো, আমি গাছকে দিয়ে তোমাকে হেফাজত করেছি, কিন্তু গাছের কাছে সহযোগিতা চাওয়ার জন্য করাত দিয়ে তোমাকে দ্বিখণ্ডিত করা হবে। তুমি একটা বারের জন্য কুফ করতে পারবা না। এটাই তোমার পাপের কাফফারা, এটাই তোমার এই অন্যায়, এতটুকু এই যে ভুলটুকু করেছো তার কাফফারা। করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হলো, আল্লাহর নবী কুফ পর্যন্ত করেন নাই, কারণ মাথাটা নত করেছিলেন কার কাছে? আল্লাহর কাছে মাথা নত করেছেন। এটাই আল্লাহর বান্দা। ও আমার ভাইরা, ইউনূস আলাইহিস সালাম তাকে যখন নদীতে ফেলে দেওয়া হলো, মাছের পেটের মধ্যে চলে গেল। যাওয়ার পরে ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি তোমার দিন প্রচার করে বেড়াই, মানুষ তেমন কালেমা পড়তে চায় না, তোমার দিনের পথে আসতে চায় না, এত কষ্ট করি, কষ্ট করি, কষ্ট করি রে, আমার এই তুমি এই পানির মধ্যে ফেলাইলে, আমার মাছেও দিলে নিল, এই পাতালের মধ্যে চলে এসেছে, পানির এত গভীরে চলে এসেছে, আল্লাহ আমি আর তোমার ডাক না বলেছে নাকি? না বলে নাই। কি বললেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, তুমি মহা পবিত্র, তুমি অনেক বড় পবিত্র, সত্য তুমি তোমার মতো পবিত্র কেউ হয় না। তুমি আমার উপরে দয়া করো, আমাকে ক্ষমা করো, আমাকে রহম করো। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের ডাকে সাড়া দিলেন এবং ওই মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলেন, আর মাছ ওই ইউনূস আলাইহিস সালামকে আবার নিরাপদ স্থানে রেখে দিয়েছে, না যায় নাই? এটাই হলো আল্লাহর বান্দা। এমনি ভাবে কয়টা বলবো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে ফেলা হবে, একেবারে রশিটা কাটলেই পড়ে যাবে, এমন মুহূর্তে ফেরেশতারা আসলো, এসে বলল, ইব্রাহিম, আমরা তোমার সহযোগিতা করতে চাই। কেন সহযোগিতা করবা? কারণ তোমাকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে, এই আগুনের মধ্যে তুমি পড়বা, পুড়ে যাবা, এটা আমরা ফেরেশতারা মানতে পারি না, এই জন্য এসেছি। আল্লাহর নবী বললেন, তোমাদের কি আল্লাহ পাঠাইছে না তোমরা নিজেরা এসেছো? বলল, আল্লাহর কাছ থেকে অনুমতি প্রার্থনা করেছিলাম, বলেছিলাম, আল্লাহ, তোমার বন্ধু খলিল, তোমার খলিল ইব্রাহিম সে আগুনে পুড়ে যাবে, এটা কেমন করে হয়? যদি আমাদের অনুমতি দাও তাহলে যে সহযোগিতা করতে চায়। আল্লাহ অনুমতি দিয়েছেন, তবে এটাও বলে দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত আপনি সহযোগিতা না চাইবেন ততক্ষণ পর্যন্ত করা যাবে না। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, তাইলে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, কারণ তোমরা আমার যে কষ্টের কথা চিন্তা করে এসেছো, আমার কষ্টের
সুবহানাল্লাহ বলুন। তোমাদের থেকে আমার আল্লাহ আরো ভালো জানেন। সুতরাং এটাই ছিল কি আল্লাহ বান্দা। আমি তো 15 মিনিট ছিলাম, আরো 15 মিনিট পার হয়ে গেছে, সময় তো চলে যায়। শেষের দিকে একেবারে হ্যাঁ সঙ্গীত তো শোনাইতে হবে। আমার তো শুনবে না ইনশাআল্লাহ। প্রবাসীদের সঙ্গীত শুনতে চেয়েছি। কথা বলছিলাম, আল্লাহর বান্দা কারা? আল্লাহর বান্দা হলো এই জাতীয়। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি 13টা বছর কারাগারে জীবনের শেষ দিন বের করা হলো। এই দিন খুব মলিন মুখ ছিল না হাসি মুখ ছিল? কেন হাসি মুখ ছিল? 13 বছর কারাগারে থাকলে কারো কি হাসি মুখ থাকার কথা? 13 মাস হয় নাই কারাগারে, তাদের চেহারার দিকে তাকানো জায়গা না। যখন বের করে কেউ কান্দে, কেউ হাসে, কেউ পাগলামো করে। ঠিক না বেঠিক? করে না করে না? দেখেছেন না দেখেন নাই? কারণ তারা জেলখানায় থাকে, তারা জানে যে এই দুনিয়ার যে শাস্তিটা হচ্ছে এর বিনিময়ে কিছুই পাবো না। কিন্তু যারা কোরআনের খাদেম তারা জেলখানায় গেলেও জানে যে এটার জন্য বেনিফিট দিবেন কে? বেনিফিট দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বেনিফিট দিবেন। সুতরাং কষ্টের পরে সুখ আছে না নাই? এই জন্য তারা জীবনের শেষ দিনেও হাসে। সুবহানাল্লাহ। আল্লাহ সাইদি হেসেছিলেন। এরা হলো আল্লাহর বান্দা। ওসমান হাদি বলেছে কোন বিপ্লবের মৃত্যু ঘরের মধ্যে হতে পারে না। বলেছে না বলেনি? কোন বিপ্লবের মৃত্যু ঘরের মধ্যে হতে পারে। বিপ্লবের মৃত্যু হবে কোথায়? বলেছেন রাজপথে মৃত্যু হবে। গ্লোরির মতো রাজপথে মৃত্যু হবে। তারা কখনো ঘরের মধ্যে তাদের মৃত্যু হবে না। এটাই বিপ্লবীদের জীবন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুটা কবুল করেছে না করে না? অনেকেই বলতো যে কফিনটা ঠিক করে রেখো, বলতো যে আমি হারাম খেয়ে স্বাস্থ্যটা অনেক মোটা করি নাই, আমার চিকনা চাকনা দেহটা হালাল উপার্জনে হালাল রুজিতে এই দেহ, সুতরাং ছোট্ট একটা কফিনে রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারলেই না। সুবহানাল্লাহ বলুন। এই যে সাহস, এই যে বলার শক্তি, আপনাদের খেচুড়ি চলে এসেছে, সুতরাং রাগ করা ঠিক হবে না। প্রবাসীদের সঙ্গীতটা শোনায় শুনে আজকের মতো, কালকে আবার এখানে অনুষ্ঠান আছে, প্রবাসীদের সঙ্গীতটা শোনাই না? যেহেতু অনুরোধ রয়েছে, আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার সাতক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবা দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরো মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে বেদনা বিধুর ছিল যেন নারী। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো। বিমানেতে বসে খোকা জানালারই পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভু
মাটির কলিজারি গোটা ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা এমন মানুষ কোন সে জানা এমন মানুষ কোন সে জানা তোমরা কি তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার সাতক্ষীরার প্রবাসীদের গল্প বলি শোনো নদ নদী আর সাগর দিয়ে খোকা পাড়ি পৌঁছালো যে অতি সাদের বিদেশের বাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে না অবহেলা আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জননীর সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মাগো আমি ভালো আছি মাগো আমি ভালো আছি দুঃখ নেই তো কোনো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার সাতক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলি শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় সুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকা তোর কাছে কি আছে পাইনি বেতন এখনো খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে ভেব না বাবা দেব আমি টাকা এমন মানুষ কোন সে জানা এমন মানুষ কোন সে জানা তোমরা কি তা জানো আমার সাতক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলি শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছিড়ি বন্ধুরা যে সে দেখে রক্তে তরতর নিথর দেহ পড়ে আছে জমিনের উপর এমন মানুষ কোন সে জানা এমন মানুষ কোন সে জানা তোমরা কি তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার সাতক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলি শোনো পাঠাতে হবে লাশটা দেশে আপন তো কেউ নাই বন্ধুরা সব মিলে মিশে করলো এই কাজটা
অবশেষে খোকার কফিন বোঝালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলি। মাগো আমি সুখাদিতে, মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো, আমার সাতক্ষীরার ওই প্রবাসীর গল্প বলি সম্মানিত ভাইরা। তো নতুন কিছু সঙ্গীত ছিল, বেগম জিয়াকে নিয়ে আমার একটা সঙ্গীত রয়েছে, ওটা আগামীকালকে শোনাবো ইনশাআল্লাহ, যদি আসতে পারে, যদি সুযোগ পায়। হাদি হাদি হুজুর হাদি হাদির গজল। কাল আমার প্রোগ্রাম হলো সাতক্ষীরা শ্যামনগর। কোন নগর? কোন নগর? শ্যামনগর। তো আমার বস যেহেতু জনাব তরিকুল ইসলাম হাফিজাহুল্লাহ, ঠিক আছে। তো আমার তরিকুল ভাই উনি অনেক মহব্বত করেন, এতটাই মহব্বত করেন যে আমার বিভিন্ন কোটির অর্ডার দিয়ে আমার বিকাশ থেকে টাকাটা নিয়ে নেন। আলহামদুলিল্লাহ, অনেক মহব্বত করেন, ভালোবাসার প্রতিদান দিতে পারবো না, যা কিনে দেয় আলহামদুলিল্লাহ আমার থেকে টাকা নেই, দুই একটা গিফট করে, একদম গিফট করে না এটা বলা ঠিক না। তবে হ্যাঁ দেখেন, আসলে অনেকেই অনেক ভাবে দেখেন, আমরা এত দূর আসার পিছনে আল্লাহর আল্লাহর দয়া আছে, এটা ঠিক, এবং কিছু মানুষ আমাদেরকে গড়ে দিয়েছেন। তার মধ্যে আমি অনেকের কথা বলতে পারবো না, ফজলুর রহমান সোহেল ভাই চাপ্পু, তিনি, আমি যখন মালয়েশিয়ায় থাকতাম উনি বলতেন যে আপনি এখানে বাংলাদেশে অনেক কিছু করতে পারবেন, একদিন দেখা যাবে যে আপনি আমাদের ফোন ধরার, আমাদের মেসেজ রিপ্লাই করার সুযোগ পাচ্ছেন না। সত্য হলো যে আজকেও দেখলাম যে একটা মেসেজ দিয়েছে এক সপ্তাহ আগে, সেই মেসেজটা এখনো সিন করে রিপ্লাই করতে পারেনি। এই কথা যিনি বলেছেন তিনি, তার মেসেজটা পর্যন্ত এখন রিপ্লাই করা কষ্টসাধ্য হয়ে যায়। তৌফিক দিয়েছেন কে? কিন্তু কিছু মানুষ আমাদেরকে ভালোবাসা দিয়েছেন। আপনারা অনেকেই জানেন যে সাতক্ষীরায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল, এবং সেই ঘটনাটা নিয়ে এখন পর্যন্ত আপনারা অনেকে অনেক কিছু বলেন না, কথা কয় না, কিন্তু এটা ছিল অনাকাঙ্ক্ষিত ঘটনা। উনি উনার ভুল বুঝেছিলেন এবং আমার কাছে ফোন করেছিলেন এবং বলেছিলেন এটা ওই সময় আসলে কোনো এক কারণে স্লিপ অফ টাং হয়ে যায় না। একজন বললো যে পিড়িতে সুলতান দিয়ে জান্নাত খুঁজে পাওয়া যাবে, একজন বললো যে ইব্রাহিমের কুরবানি থেকে বড় কুরবানি, এরকম স্লিপ করে না, এই জাতীয় স্লিপ করে ফেলে। তো এইটা নিয়ে বারবার বলা এটা কিন্তু ঠিক নয়। আমি আজকে একবার একটুখানি স্লিপ করে ফেলেছি, যদিও এটা আপনাদের এখানে এই স্লিপটা করা উচিত ছিল না, ওই শব্দটা ব্যবহার করা আমার জন্য মোটেও উচিত ছিল না, এটা দরকারই নেই, কোনো প্রয়োজনই নেই। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওমরের মতো কবুল করুন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো কবুল করুন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন এমন ভাবে কবুল করে যে সাতক্ষীরায় যেন উনি হয়ে যায় ইসলামের রক্ষক, বলেন আমিন। উনি যেন তাফসীর মাহফিল, কোরআনের মাহফিল, ইসলামের ইন্তেজামে ওনার ভূমিকা থাকে, পড়েন আমিন। আল্লাহ চাইলে করতে পারে না। আমরা সেই মানুষটাকে উৎসাহ দিতে পারি, সে মানুষটাও জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রার্থী হয়েছে। যদি জনপ্রতিনিধি হয়ে জনগণের কল্যাণে কাজ করে অসুবিধাটা কোথায়? অনেকেই মনে করেন আমরা দাঁড়িয়ে পাল্লার লোক, অনেকেই মনে করেন আমরা হাত পাকার লোক, আমরা এই মার্কার লোক, ওই মার্কার লোক। আমি বলি আমাদের কোনো মার্কা নেই কোরআন ছাড়া, কথা কয় না, আমাদের কোনো মার্কা নেই কি ছাড়া? কোরআন ছাড়া। কোরআনের সাথে যেটুকু মিলে যায় আমরা সেটুকু তাদের সাথে আছি না নাই? তারেক রহমান বললেন বিশ্বনবীর ন্যায় নীতির আদলে দেশটাকে গড়তে চায়। এই বক্তব্যের সাথে বিশ্বনবীর যে ন্যায় নীতির আদলে দেশ গড়তে চায়, এই বক্তব্যের সাথে আমাদের বক্তব্যের মিল আছে না নাই? কথা কয় না। তো বিশ্বনবীর ন্যায় নীতির আদলে দেশ গড়তে চাইলে আমাদের কোনো অসুবিধা আছে? ফখরুল ইসলাম আলমগীর বললেন যে কোরআন সুন্নাহর আইন নিয়ে দেশ চালানো হবে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। যদি সেটা হয়, এই কথার সাথে আমরা দ্বিমত পোষণ করার কোনো সুযোগ আছে? কথা কেন আছে? সুতরাং আমাদের কোনো মার্কা নেই, আমাদের মার্কা কোরআনের মার্কা, আমাদের মার্কা নবীর মার্কা। কোরআনের সাথে রাসূলের আদর্শের সাথে যাদের মিলে যায় তাদের সাথে আমাদের সম্পৃক্ততা
দাড়ি পাল্লাওয়ালা হোক, ওই দাড়ি পাল্লাওয়ালার পিছনে আমরা যাব না। কথা ঠিক আছে তো? আমার কথা বোঝেননি মনে হয়? বুঝতে পেরেছেন? হাত পাখাওয়ালা যদি কোরআনের বাইরে চলে যায়, সেই হাত পাখার সাথে আমাদের আপোষ হবে না। বলতেছে 143টা না 45টা এ গ্রেডের আসন। কি গ্রেডের আসন? এ গ্রেডের আসন। তাদেরকে অনেকেই প্ররোচিত করতেছে যে আপনারা কেন এত আসন কম নিবেন, আপনারা বের হয়ে আসেন। এবার আলেম ওলামারা একটু ঐক্যবদ্ধ হয়েছিল, আমরা প্রত্যাশা করছিলাম তারা ঐক্যবদ্ধভাবে হয়তো ভালো কিছু করবে, কিন্তু গুতাগুতি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই জন্য হুজুর দাওয়াত দিয়ে অনেক মাহফিলে গেলে দেখি আমাদের দ্বিতীয় বক্তা খুঁজি যে দ্বিতীয় বক্তা কই, কয় পাশে ঘরে রাখছি। তা আমার এই ঘরে কেন রাখছি হুজুর? মানে ওই কমিটিও জানে যে দুই বক্তা যদি এক ঘরে ত্রিপুত গুতিতে মারামারি করে বসতে পারে, তখন মাহফিলের সমস্যা হবে, তার থেকে দুই বক্তা দুই ঘরে থাকে। এই সত্য বলছেন, আমি মিথ্যা বলছি? হ্যাঁ ভাই, আপনিও কি করেছেন? সাইফুল্লাহ ভাই, আমাদের এনামুল হাসান বিন নূর ভাই, আমি আসার আগে তাড়াতাড়ি নিয়ে আইছে যে শিশুদের আবার গুতগুতি করে। হ্যাঁ, এই জন্য হুজুরা হুজুরা এই গুতগুতি যদি বাদ দেয়, সমাজটা শান্তিতে বলে যাবে, ঠিক কিনা? এর আগে কিন্তু এই প্রশ্নটাই আমাকে করেছিলেন আমাদের প্রিয় মুহতারাম জনপ্রিয় জননন্দিত আপনাদের অঞ্চলের প্রার্থী, যে আপনাদের মধ্যে এত মতবিরোধ কেন, এত রেশারেশি কেন, এত দল কেন? এই প্রশ্নটাই করেছিল। যদিও আলোচনার আমার ওইটা প্রেক্ষাপট ছিল না। তো এই রেশারেশি এক জায়গায় ঢুকেও এক থাকতে পারতেছে না, এটা কোনো কথা হলো? বলেন। এই জন্য আলেমদের এক হওয়ার দরকার আছে না নাই? সকল আলেমকে আল্লাহ এক করে দিন, পড়েন আমি। আল্লাহর পথে যারা চলে তাদেরকে এক করে দিন, বলেন আমি। আমি বললাম যে কয়েকদিন আগে বিএনপির আয়োজনে আমি এক মাহফিলে বক্তা ছিলাম। বিএনপির আয়োজনে আমি মাহফিলে বক্তা, কেমন না একটু আমি আমার কথা বলবো হুজুরা, বললাম কোনো সমস্যা নেই। আমরা তো যেহেতু এতদিন ধরে ওবায়দুল কাদের বলতো খেলা হবে, তো এই খেলা হবে বলে বলে আমাদের খেলার মধ্যে কি চলে গেছে। যেহেতু এখন মাঠ খালি, সুতরাং খেলা তো করা লাগবে। তো তখন কি করেছি, এক দল যেহেতু ওয়াকআউট করেছে, আমরা যে 11 জন ছিলাম 5 জন আর 6 জন ভাগ করিতে নিজেরা নিজেরা গোল দিচ্ছি। কথা কয় না? যেহেতু মূল প্লেয়ার মারছে দিকে, তাহলে এখন কি করেছি, বিএনপিরা ধরেন 6 জন, জামাতরা 5 জন, আমরা নিজেরা নিজেরা গোলবার ঠিক করি তো খেলতেছি। অসুবিধা কোথায়? এটা ভালো না খারাপ? কারণ মাঠে যদি এটা প্রতিযোগিতামূলক খেলা না হয়, সেই খেলা কেউ দেখতে চায়? কথা কেন? সেই খেলা কেউ দেখে? এই মাহফিলটা যদি আওয়ামী লীগের আমলে হইতো, আপনার কি মনে হয় মাঠে লোক জায়গা দিয়ে থাকতেন? কারণ তখন খেলাটা জমতো ভালো, কিন্তু এখন বুঝতেছে তো খেলা শেষ যাইতে পারে। এই জন্য একটু জমছে কম, ঠিক না বেঠিক? তো এই জন্য দুইটা প্লেয়ার খেয়ে বললাম, আপনারাও দাঁড়াইছেন, জামাতরাও দাঁড়াইছে, ফাটাফাটি একটা খেলা হলো। কারণ দুইটা ফাটাফাটি না হলে এটা জমবে না, তাই না? একদম 153 পাশ করে নিয়ে নিয়েছে। পরের দিন কেউ ভোট দিতে গেছে, কটা কুত্তা গেছে। কথা পায় না, ঠিক না বেঠিক? কারণ পাশ তো হয়ে গেছে, ভোট দেবে কিনা? এরপরে কি করলেন, রাত্রি তাহাজ্জুদ করি কাম ছেড়ে বেরিয়েছে, ঠিক না বেঠিক? পরের দিন কি ভোটে লোক গেছে? যাই নাই তো। তো এই জন্য একটা প্রতিযোগিতা থাকতে হবে, ফাটাফাটি প্রতিযোগিতা। ডাইরেক্ট মনে করেন সেই প্রতিযোগিতায় মোটামুটি এবার যারা ক্ষমতায় যাবে সবাই মিলেমিশে একসাথে দেশের উন্নয়নের কাজ করতে হবে। কথা ঠিক আছে? সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে। এটাই দেশপ্রেম, এটাই ভালোবাসা। আমরা এইটা যদি করতে পারি, আল্লাহ আমাদের কল্যাণের পথ পরিচালিত করবে। খেজুরি ঠান্ডা হয়ে যাচ্ছে, ওদিকে হাদির গজল, হাদি। আচ্ছা, তোমার মধ্যে চাপড়া দেবে কার গজল? হাদি। তাইরি ভাই, এরা আমার জানালো। এই তাইরি ভাইয়ের আজকে পুরো পত্রিকা ভাইরাল। সে কোটি কোটি টাকার মালিক। কত 1 কোটি কত টাকার মালিক, এটা যেহেতু সংসদ সদস্য পদপ্রার্থী, উনি হিসাব দিয়েছেন। তো এই টাকার মধ্যে তার নামে রয়েছে 30 ভরির উপরে গয়না, কিন্তু বোন নামে দেয়নি। ভালো কাজ করেছে, কারণ বউ যদি চলে যায় গয়না নিয়ে চলে যাবে না। তো এই জন্য সচেতন থাকার দরকার আছে না? না, এইগুলো ভালো সামাল যারা সচেতন, আলহামদুলিল্লাহ তারা কি সচেতন। এরপরে ঝামেলা যেটা, সেটা হলো পত্রিকায় খালি নিউজ করতেছে যে তাহিরির ইনকামের উৎস হলো ব্যাংকে জমা টাকার সুদ। হ্যাঁ, জমা টাকার 1 কোটি কত লক্ষ টাকার মধ্যে সুদ হইল মাসে মাসে মাত্র 26,000 টাকা। ওইটা বড় করে দেখাচ্ছে।
সত্য যে একজন আলেম হিসাবে অন্তত ব্যাংকের এই সুদ সামনে আসা দরকার ছিল না, ঠিক কিনা? ঠিক ব্যাংকের সুদ কেন নেবেন? ব্যাংকের এই যে ইন্টারেস্টটা কেন নেবেন? আপনি মুনাফা নিতে পারেন শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো পরিচালিত হয় সেখান থেকে, কিন্তু সুদ ভিত্তিক ব্যাংকে লেনদেন করে সেখান থেকে প্রফিট নেওয়া এটা স্পষ্ট হারাম, এটার কোনো সুযোগ। অনেকে আবার এটা বললে বলবে যে ইসলাম ব্যাংক তো ঘুরাই খায়, এরকম পায় না? ইসলাম ব্যাংক কি করে? এই ঘুরানোটাই হলো হালাল। ঘুরানোটা কি হালাল? একজন মেয়ে পছন্দ হয়েছে গতকালিতে, আপনি তারে বললেন আই লাভ ইউ, বললো আমি আই লাভ ইউ, লাইলা তো ফেব্রুয়ারিতে ঘুরে বেড়ালেন। হালাল না হারাম? কথা কয় না? হারাম হালাল না হারাম? কিন্তু যদি পছন্দ করার পরে গতকালিতে দেখে পছন্দ হয়েছে, অ্যাড্রেসটা নিলেন, মেয়ের বাবার কাছে বাইরে থেকে আত্মীয় পাঠালেন, আত্মীয় গেল, বললো যে আপনার মেয়ের আমার ছেলে পছন্দ করেছে, আমার একমাত্র ছেলে, বিয়ে দিতে চাই, আপনি যদি আপত্তি না করেন। এই পুরা বললো ঠিক আছে আমরাও দেখতে যাবো। দেখতে আসলো, ঘর বাড়ি দেখাশোনা হয়ে গেল, মোটামুটি পছন্দ হলো, এবার দিনক্ষণ ফেলা হলো, গাড়ি নিয়ে বিয়ে করতে আসলো, কাবিন সেট হলো, তারপরে কবুল কবুল কবুল। এইবার লাইলাতুল ফেব্রুয়ারিতে গদখালি কেন যদি আরো কোনো জায়গায় যায় কোনো অসুবিধা আছে? তাহলে ঘুরাই খালি কি বোঝা গেছে তো? ঘুরাই খালি কি? হ্যাঁ, যারা বলে ঘুরাই খায় ওদের বলে ঘুরাই খাওয়াটাই তো হালাল। আপনি ঘুরাই নিলেন মানে কি হলো? হালাল হলো। আপনি ঘুরালেন না মানে কি? হারাম। তো এই জন্যই তাইনি ভাইয়ের প্রতি পরামর্শ, তিনিও আমাদের একজন ভালোবাসার মানুষ, আমরা মহব্বত করি। তার ডিজে গান হিন্দুদের পূজায়ও বাজে, যদিও সে ডিজে গায় নাই, মানে লিখছে মানুষ, হ্যাঁ ঠিক পূজায়ও বাজে তার গান। দয়াল তোর জায়গা রে, আর ড্যান্স আছে না? আছে ওয়াসুকি ড্যান্স। এগুলো নিয়ে তো কথা বলতাম, যুবকদের নিয়ে আমার কত কথা মন চায় বাবা, কিন্তু আমার রাগ করে উঠাই দিয়েছে, আমার দিকে খেচুড়ি ঠান্ডা হয়ে গেছে। সব দিক চিন্তা করতে হচ্ছে, নাই যুবকদের ডিজে নিয়ে কথা বলতাম। এই যে আমার কাছে প্রশ্ন করছে পাবনায় যে হুজুর এই মুসলমানি অনুষ্ঠানে ডিজে বাজানো কি জায়েজ আছে? আমি বললাম যদি তোর মুসলমানি দিচ্ছে হিন্দুকে ডিজে বাজাই খায়, তার থেকে আঁকাটা থাকা ভালো, ঠিক না ঠিক? তুই যদি মুসলমানির অনুষ্ঠান করতে চাই, তো যদি হিন্দুদের ডিজের করতে হয়, তার থেকে কিন্তু আঁকাটা ভালো। ও কাটা দরকার কি? ঠিক বলেন না ঠিক বলেছি? এই জন্য যুবকরা, আমার যুবকেরা এখন এই সমাজ পরিবর্তনের মেকা, তারা চাইলে এই সমাজকে পরিবর্তন করতে পারে। এই জন্য চেঞ্জ করার জন্য, এই সমাজকে পরিবর্তন করার জন্য যুবকদের এগিয়ে আসতে হবে এবং প্রতিটা যুবক সম্পদে পরিণত হতে হবে। প্রতিটা যুবকের হাতে কাজ থাকতে হবে, চাকরি থাকতে হবে। প্রতিটা যুবক এই দেশ গড়ার জন্য নিজেরা সিদ্ধান্ত নিতে হবে, নিজেদেরকে আপডেট করতে হবে। নামাজের সাথে সম্পর্ক, রোজার সাথে সম্পর্ক, জাকাতের সাথে সম্পর্ক, হজের সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক, আদর্শের সাথে সম্পর্ক। যদি এইগুলো করতে পারে তাহলে এই সমাজের পরিবর্তন সম্ভব, ঠিক কিনা? যেই যুবক এইগুলো বাদ দিয়ে, দেখেন আমাকে 1 বছর 5 বছর আগে যারা দেখেছেন, এখন তার থেকে আরেকটু স্মার্ট লাগে না? লাগে কিনা? একটা গ্লাস লাগতেছে। আমি কালকে আমি যে জামাটা গায়ে দিলাম, আমার বউ মানে আপনারা যে স্ত্রী বলেন, আমি তখন আঞ্চলিক ভাষায় বলি, তো আমার স্ত্রী বলতেছে এই জামাটার তো কালার উঠে যাচ্ছে। আমি বললাম জামাটা সৌদি আরব থেকে বানানো, কালার উঠে যাচ্ছে, জামার কথা কি বলবো, আমারই তো কালার উঠে যাচ্ছে। আমি আমার আব্বার কালো কালারের ছিলাম, এখন দিন দিন এটা মার কালারের মতো হয়ে যাচ্ছে, ফর্সা হয়ে যাচ্ছে। আমারই কালার উঠে, কালো কালার সাদা সাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ। কি কালো ছিলাম আব্বার কালারের, আমারই কালার নষ্ট হয়ে যাচ্ছে। কি লাগছে? কারণটা কি? আলহামদুলিল্লাহ কোরআনের পক্ষে থাকার কারণে। কিসের পক্ষে থাকার কারণে? কোরআনের পক্ষে। এখন দেখবেন টিংটিঙে ঘুরে বেড়ায়। আগের সময় টিংটিঙে হলে জিজ্ঞেস করতো তুই কি কিছু খাইস না নাকি, আর এখন যদি এরকম টিংটিঙে হয় তুই কি কিছু খাওয়া ধরেছিস? কথা কয় না, মানে এখন কি কিছু খাওয়া ধরেছিস? ঠিক বলছি না ঠিক বলছি? তার মানে হলে এখন কিছু খাইলে সব কিছু শেষ, দুনিয়া আখেরাত মেশিন পর্যন্ত মেশিন পাওয়ারলেস। মেয়েরা দেখে আকৃষ্ট হয়, কিন্তু সেটা সাময়িক। বিয়ে করার পরে দেখে আই হায় কি করলাম, এবার হুজুরের কাছে বন্ধাই, হুজুর একটা বিপদ, আমাদের একটু কোন দোয়া আছে পড়লে ঠিক হয়ে যাবে। তোর এখন দোয়া লাগবে, তো সারা জীবন গান গাঠেনি, এখন দোয়া কিছু বেড়াতে কথা কয় না। তুই গদ খালি ঘুরার দিন তোর দোয়ার কথা মনে ছিল না? ওই দিন হুজুর চোখে দেখিল না, তুমি গদ খালি থেকে টাকা বানিয়ে ঘুরে বেড়াইছ, আর এখন এসে তুমি দোয়া খুঁজে বেড়াও যে ঠিক করলে আমার স্বামী ঠিক হবে। ও ঠিক হবে কি, ওতে দোয়া করতেছে, ওতে ঠিক আর এহকালে হবে না, পরে কি আমাকে চিন্তা করে
ঠিক না ঠিক? সত্য বলছি না মিথ্যা বলছি? এই জন্য পরিবর্তন আনতে হবে। আল্লাহ সবাইকে কবুল করুন। ওসমান হাদি নিয়ে একটা গান, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। হাদির রক্তে জাগবে আবার বাংলার জনগণ, আধিপত্যের বিরুদ্ধে লড়াই করবে আমরণ, উঠবে স্লোগান নতুন করে বাংলার ঘরে ঘরে, করবে না ভাই জীবন বিলাতে অকালে অকাতরে, যে পথ দেখালো রক্ত দিয়ে আবরার আবু সাইদ, সেই পথ ধরে ওসমান হাদি হলো যে আবার শহীদ। আমাদের ভাই দেখিয়ে কি লাভ আমরা বীরের জাতি, রক্ত যখন দিয়েছি তখন আমাদের ভাই দেখিয়ে কি লাভ আমরা বীরের জাতি, জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মোদের সাথী, পাহাড় ভেঙে তপ্ত করিতে করি যে আমরা আবার, গোলামের ওই পিঞ্জর ভেঙে করবো যে বরবাদ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। হাতির রক্তে জাগবে আবার বাংলার জনগণ, আধিপত্যের বিরুদ্ধে লড়াই করবে আমরণ, উঠবে স্লোগান নতুন করে বাংলার ঘরে ঘরে, করবে না ভাই জীবন বিলাতে অকালে অকাতরে, যে পথ দেখালো রক্ত দিয়ে আমরার আবু সাইদ, সে পথ ধরে ওসমান হাদি হলো যে আবার শহীদ। আমাদের ভাই দেখিয়ে কি লাভ আমরা বীরের জাতি, জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মোদের সাথী, পাহাড় ভেঙে তপ্ত করতে করি যে আমরা আবার, গোলামীর ওই পিঞ্জর ভেঙে করবো যে বরবাদ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। হাদির বিদায়ে যারা ভেবেছ ঘুমিয়ে যাবে দেশ, লাখের পরে লাখ শহীদেও বীর হবে না শেষ, চলবে লড়াই যুগ যুগ ধরে অনন্তকালের যাত্রা, বিজয়ের এই আন্দোলনে পাবে যে নতুন মাত্রা। গাজীর চেয়ে শহীদ হাদি অনেক শক্তিশালী, ধ্বংস তারা করছে যারা দাদাদের দালালি, আমাদের ভয় দেখিয়ে কি লাভ আমরা বীরের জাতি, জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মোদের সাথী, পাহাড় ভেঙে তপ্ত করতে করি যে আমরা আবার, গোলামীর ওই পিঞ্জর ভেঙে করবো যে বরবাদ। জিন্দাবাদ সবাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। মায়াই ঝরে চোখের অশ্রু হৃদয়ে ঝরে খুব, দাউ দাউ করে জ্বলছে বুকে বিদ্রোহী আগুন, সোনার পাখিরা উড়ে চলে যায় জান্নাতি মেহমান, মুয়াজ্জিনেরা জেগে উঠেছে মিনারে দিবে আজান, মিছিলে স্লোগানে কম্পিত হবে খোদার এ জমিন, আজ কি বাকাল কায়েম হবে জমিনে খোদার দিন। আমাদের ভয় দেখিয়ে কি লাভ আমরা বীরের জাতি, জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মোদের সাথী, পাহাড় ভেঙে তপ্ত করতে করি যে আমরা আবার, গোলামীর ওই পিঞ্জর ভেঙে করবো যে বরবাদ। জিন্দাবাদ সবাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা মারহাবা মারহাবা। সবাই সবাই একটু কথা বলে যান।
যেহেতু এটা নিজেদের মাহফিল, আমি এখানে আসলে ওয়াজ করার জন্য আসি, গান করার জন্য আসি। তারপরে আগামীকালকে বাংলা গান শোনাবো ইনশাআল্লাহ। আগামীকালকে সবাই একটু প্রিয় ভাইরা, আমরা একটু কষ্ট করে হলে একটু ভিতরে ঢুকি। সবাই রাস্তা থেকে যারা আছেন দয়া করে একটু আমাদের প্যান্ডেলে চলে আসুন আর একটু লাইন হয়ে একটু বসুন। আপনাদের জন্য একটু মেহমানদারি করবো আমরা। দয়া করে একটু লাইন দেন যাতে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আপনাদের জন্য সুন্দর পরিবেশ করতে পারে। দুধের রায় পাঠানো হয়েছে كما صليت على ابراهيم وعلى ال ابراهيم اللهم بارك على সবাই 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 বসে যেতে হবে। মোনাজাতের মধ্যে আপনাদের মেহমানদারি করা হবে। সুতরাং আমার রাস্তায় যারা ভাইরা, আমার এই পাশে ভাইরা সবাই আমরা মোনাজাতটা করি। আর এর মধ্যে আল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في